হ্যালো, হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আহ হ্যাঁ ভাই শোনা যায়। আমার যদি একটু নেট সমস্যা এখন। আচ্ছা, তবে শোনা যাচ্ছে? ওকে, ওকে। আমরা ১ মিনিট ওয়েট করি, দেখি আর কয়েকজন আসুক। টাইমটা কি রাতে দেওয়াতে কম আসতেছে মানুষজন? আচ্ছা, আমরা শুরু করি। মিনস আমি হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে গিয়ে থিম আর লোকালাইজেশন নিয়ে আরকি। ফ্লাটারে হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ইজিলি থিম আর লোকালাইজেশন গুলো ইমপ্লিমেন্ট করতে পারি আরকি। সো আমি খুব বেসিক কিছু জিনিস দিয়ে শুরু করব। আ বেসিক থিমিং আর্কিটেকচার কিভাবে সেটআপ করতে হয়, প্লাস হচ্ছে লোকালাইজেশন কিভাবে বেস্ট প্র্যাকটিস ফলো করে সেটআপ করতে হয় আরকি। তো এই জিনিসগুলাই দেখবো আরকি। আমি একটা স্যাম্পল প্রজেক্ট বানাইছি। আমি হচ্ছে ওইটা থেকে হচ্ছে ক্লিন করে দেখাবো আরকি। আর ওটা GitHub এ আছে। লিংক দিয়ে দিব। তোমরা চাইলে পরবর্তীতে দেখতে পারবা। ওকে। আচ্ছা ভাই। ১ম এ কিছু একটু ইন্ট্রোডাকশন দিই আরকি। থিমিং থিমিং নিয়ে আরকি। এরপরে হচ্ছে আমি প্রজেক্টটা এক্সপ্লেইন করব। আর হচ্ছে লাস্টে 10 মিনিটস হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা থিম রিলেটেড কেউ কোনো প্রবলেম থাকলে ওইগুলা হচ্ছে বলতে পারো আরকি। I will try to solve. ওকে, আমার স্ক্রিনটা শেয়ার দেই। দেখা গেলে বই দাও। আমার স্ক্রিন দেখা যাইতেছে? জি ভাই যাচ্ছে। ওকে। তো টপিকস হচ্ছে থিমিং এন্ড লোকালাইজেশন ইন ফ্লাটার। জাস্ট হচ্ছে ফ্লাটারে আমরা যে বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করি কিভাবে থিম আর লোকালাইজেশন সেটআপ করতে পারি এতটুকুই। থিমিং কি? থিমিং হচ্ছে গিয়ে মানে ভিজুয়াল লুক আরকি। তো থিমিং এর হচ্ছে বেশ কিছু মানে এলিমেন্টস আছে, যেমন হচ্ছে কালার, টাইপোগ্রাফি, শেপ অথবা আমাদের কাস্টম কোনো ভিজুয়াল লুক আরকি। তো এই কিছু জিনিস নিয়ে হচ্ছে আমরা একটা থিম রিপ্রেজেন্ট করি আরকি। তো একটা ফ্লাটার অ্যাপ্লিকেশনে জেনারেলি আমাদের হয়তো ২ টাইপের হচ্ছে আমরা থিম রাখি আরকি। ডার্ক থিম অথবা লাইট থিম। বাট প্রোডাকশন অথবা বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ব্র্যান্ড ভেরিয়েন্ট অনুযায়ী মাল্টিপল থিম থাকতে পারে আরকি। তো আমরা যদি শুরু থেকে এই থিমের আর্কিটেকচারটা ঠিকমতো সেটআপ না করি, তো ইন ফিউচার দেখা যায় যে নতুন থিম ইন্টিগ্রেশন করা বা আ এক্সিস্টিং থিম মডিফাই করা হচ্ছে অনেক মানে একটা এক্সপেনসিভ টাস্ক হয়ে যায় আরকি। তো থিম বলতে আসলে এটাই। থিম দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারি যে আসলে অ্যাপের ভিজুয়াল লুক কিরকম আছে। প্লাস হচ্ছে আমরা সেন্ট্রালাইজড একটা প্লেস থেকে অ্যাপের ভিজুয়াল লুকটা কন্ট্রোল করতে পারি আরকি। তো থিমটা কেন ইম্পোর্টেন্ট? থিমটা ইম্পোর্টেন্ট হচ্ছে ভিজুয়াল UI কনসিস্টেন্সিটা মেইনটেইন করার জন্য। প্লাস হচ্ছে আমরা সেন্ট্রালাইজড একটা প্লেস থেকে অ্যাপের কালার, টাইপোগ্রাফি, শেপ অথবা যেকোনো স্টাইলিংটা কন্ট্রোল করার জন্য থিমটা ইম্পোর্টেন্ট। আর অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে আমাদের যখন বিভিন্ন ডিভাইস হয়, যেমন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। সো ডিভাইস অনুযায়ী যাতে হচ্ছে আমরা অ্যাপের ভিজুয়াল লুকটা চেঞ্জ করতে পারি। তো থিমিং সেটআপ করা থাকলে ওই জিনিসটা হচ্ছে আমরা ইজিলি করতে পারবো আরকি। আর হচ্ছে ইউজার এনগেজমেন্ট এন্ড অ্যাক্সেসিবিলিটি। আ যেই অ্যাপটা দেখতে যত সুন্দর ওই অ্যাপে ইউজার এনগেজমেন্ট হচ্ছে তত বেশি হয় আরকি। সো এইজন্য থিমটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। আর হচ্ছে ডেভেলপার এক্সপেরিয়েন্স এর দিক থেকে হচ্ছে আমরা যখন মানে UI এলিমেন্ট বানাই, সো আমাদের থিমটা যদি হচ্ছে একটা সেন্ট্রালাইজড জায়গায় থাকে, তাহলে আমরা যে UI এলিমেন্ট গুলা বানাইতেছি এগুলা হচ্ছে পরবর্তীতে আমরা সহজে মডিফাই করতে পারি বা এক্সিস্টিং UI এলিমেন্ট গুলাও খুব সহজে বানাইতে পারি আরকি। লাইক রিইউজেবল স্টাইল, ফন্ট সাইজ আর কালার ইউজ করতে পারি আরকি। তো থিমিংটা না থাকলে হচ্ছে এই ধরনের ধরো ডার্ক ডার্ক মুড অথবা লাইট মুড হচ্ছে জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো না আরকি, যদি ঠিকমতো সেটআপ করা না থাকে। তো
তো অনেকের ক্ষেত্রে আমি দেখি যে অ্যাপে তারা হচ্ছে থিমিং সেট আপ করে ঠিক আছে, কিন্তু কালারটা হচ্ছে হার্ড করে রেখে দেয়। তো আমি যখন ওই ডার্ক মোড থেকে লাইট মোড সুইচ করি, কালারটা চেঞ্জ হয় না। তো থিম সেট আপ করলে আসলে আমাদের কি কি জিনিস মানে মাথায় রাখা উচিত, ওইটা দিয়ে আমি একটা কমপ্লিট গাইডলাইন দিব আর কি। একটা ডেমো প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা আর কি এক্সপ্লেন করবো এখন, ঠিক আছে। ফ্লাটার হচ্ছে আমরা থিমটা ম্যানেজ করি মেইনলি থিম যেটা নামে একটা ক্লাস আছে, যেটার ভিতরে কিছু প্রপার্টি আছে যেমন কালার স্কিম, টাইপোগ্রাফি, ইলিভেশন, শেড, ব্রাইটনেস, আর অনেকগুলা হচ্ছে উইজেট অনুযায়ী হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউআই স্টাইল গুলা সেট করতে পারি আর কি। সো বেসিক্যালি থিম যেটার মাধ্যমে আমরা পুরো ফ্লাটার অ্যাপ্লিকেশনের ভিজুয়াল লুকটা কন্ট্রোল করবো আর কি। তো থিমটা কিভাবে কাজ করে, থিমটা হচ্ছে আমি হচ্ছে একটা প্যারেন্টে থিমটা সেট করি, ওই প্যারেন্ট থেকে যতগুলা চাইল্ড ক্রিয়েট হয় ওই সবগুলা চাইল্ড হচ্ছে থিমের যে প্রপার্টি আছে ওই প্রপার্টিস গুলা ইনহেরিট হইতে থাকে আর কি। তো আমরা সাধারণত দেখি যে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা থিমটা সেট আপ করি, এরপরে ওই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যতগুলা চাইল্ড থাকে লোয়ার লেভেলে বিভিন্ন রাউটে ওই সবগুলা চাইল্ডের ভিতরে হচ্ছে ওই থিমটা হচ্ছে ইনহেরিট হয়। তো আমাদের যদি মানে এরকম কেস হইতে পারে যে ধরো অ্যাপের কোনো একটা ফিচারের জন্য আমি আমার এক্সিস্টিং থিমটা ওভাররাইড করতেছি, তখন দেখা যায় যে কোনো একটা রুটে আমি একটা কাস্টম থিম সেট করলাম, এরপরে ওই রাউটের ভিতরে যতগুলা চাইল্ড আছে, চাইল্ড ইউ এলিমেন্ট ওইগুলো হচ্ছে আমার ওই ওভাররাইড করা কাস্টম থিম দিয়েই আর কি কাজ করবে আর কি। সো থিম আসলে এইভাবে কাজ করে ইনহেরিটেন্স হতে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মেনটেন করে। আর থিম হচ্ছে আমরা অ্যাক্সেস করি থিম ডট অফ কনটেক্সট, সো এটা আসলে একটা ইনহেরিটেড উইজেট। সো ইনহেরিটেড উইজেটের মাধ্যমে হচ্ছে সে প্যারেন্টের ভিতরে যেই থিমটা অ্যাপ্লাই করা থাকে সে হচ্ছে ওই থিমটাকে ক্যাচ করতে পারে, ক্যাচ করে হচ্ছে ওই থিম অনুযায়ী রিড করতে পারে ওই থিমের কালার বা হচ্ছে যা যা করতে চায় ওইগুলো করতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ডেমো প্রজেক্টরে চলে যাই। Okay, আমার আইডি কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি ভাই। ওকে ওকে ওকে। এখানে হচ্ছে একটা আমি আগে থেকে এই কোড প্রিপেয়ার করে রাখছি যাতে হচ্ছে কোড লিখতে লিখতে টাইম ওয়েস্ট না হয়। তো আমি জাস্ট এখানে কমিট গুলা মুভ করবো, তাইলে হচ্ছে তোমরা দেখতে পাবা সব। ওকে, প্রথমে একটু এক্সপ্লেইন করি যে থিম আর্কিটেকচারটা কেমন হয়। আই থিঙ্ক থিম নিয়ে হচ্ছে তোমরা সবাই কাজ করছো আর কি, মোটামুটি জানো হচ্ছে থিম কিভাবে সেট করে। বাট যে জিনিসগুলো হচ্ছে আমরা অনেক কি করি বাট এগুলা দেখি না যে এটার ভিতরে আসলে কি হয়, কিভাবে কি কাস্টমাইজ করতে হয়, তো ওই জিনিসগুলো ট্রাই করবো যে দেখানোর জন্য। আহ এখানে আমি হচ্ছে থিম ম্যানেজমেন্টের জন্য ছোট করে একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করছি প্রোভাইডার। তোমরা চাইলে তোমাদের যে স্টেট ম্যানেজমেন্ট যে সলিউশন আছে ওই সলিউশন ইউজ করেও কাজ করতে পারবে আর কি। জাস্ট লাইক থিম চেঞ্জ করার কাজটা আর কি, থিম চেঞ্জ প্লাস হচ্ছে আমি যখন লোকালাইজেশন অ্যাড করছি ওই লোকালাইজেশনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জটাও আর কি প্রোভাইডার দিয়েই করছি। এটা যে কোনো স্টেট ম্যানেজমেন্ট সলিউশনই অ্যাড করা যাবে ইজি। আচ্ছা, এখানে হচ্ছে থিমের তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের হচ্ছে বাই ডিফল্ট দুইটা প্রপার্টি থাকে আর কি, থিম এবং ডার্ক থিম আমরা প্রোভাইড করতে পারি। থিম ডার্ক থিম অনুযায়ী হচ্ছে থিম আছে, থিম অনুযায়ী আমাদের ডার্ক থিম বা যেই থিম প্রোভাইড করছে ওইটা হচ্ছে আমাদের ইউআইতে রিফ্লেক্ট করে আর কি। আহ আচ্ছা, এখানে আমি হচ্ছে থিম একটা ক্রিয়েট করে নিছি, আমার একটা থিম। থিমে আমার একটা লাইট থিম আছে, একটা ডার্ক থিম আছে। আর হচ্ছে থিম প্রোভাইডার, এটা হচ্ছে আমার একটা প্রোভাইডার ক্লাস, লাইক রিপোজিটরি। ওকে, থিং সামথিং। ওকে, আচ্ছা আমরা থিম প্রোভাইডারে যাই। এই থিম প্রোভাইডারটা হচ্ছে জাস্ট একটা রিপোজিটরি হিসেবে কাজ করবে, যে আমার সিস্টেমে এখন আমি হচ্ছে কোন থিমটা রান করাইতেছি, লাইট মোড অর ডার্ক মোড, জাস্ট এই ইনফরমেশনটা রাখার জন্য আমি জাস্ট একটা প্রোভাইডার ক্রিয়েট করছি। আর এই প্রোভাইডারটা হচ্ছে আমি জাস্ট প্রোভাইড করছি আমার রুটে। তো আমার ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যতগুলা রাউট অর উইজেট থাকবে চিলড্রেন, আমি সবগুলা উইজেট থেকে এই থিম প্রোভাইডারটা অ্যাক্সেস করে আমি জাস্ট ইনফরমেশনটা নিতে পারবো যে কোন থিমটা আমার মানে অ্যাপে অ্যাপ্লাই করা আছে। প্লাস হচ্ছে আমি যে কোনো উইজেট থেকে এই ফাংশনটা কল দিয়ে আমি থিমটা টগল করতে পারবো আর কি। লাইক এখানে একটা ফাংশন লেখা আছে, যদি লাইট থিম থাকে টগল করলে ডার্ক থিম হবে, ডার্ক থাকলে লাইট হবে আর কি, সিম্পল। ওকে,
তো এই থিম প্রোভাইডারের যেই থিম সিলেক্ট করা আছে ওই থিম অনুযায়ী আমরা জাস্ট থিম মোডটা দিয়ে দিছি, লাইট অর ডার্ক। ওইটা অনুযায়ী হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল একটা বিল্ড হবে। ঠিক আছে, তো এখানে থিম একটা আছে, ডার্ক থিম আছে, তো আমরা থিমে যাই, অ্যাপ থিম। থিমের ভিতরে আচ্ছা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, জাস্ট হচ্ছে দুইটা প্রপার্টি রাখার জন্য করা হয়েছিল। এখানে আমাদের একটা প্রপার্টি আছে লাইট থিম। লাইট থিম হচ্ছে রিটার্ন করবে একটা থিম ডেটা। তো এই থিম ডেটার ভিতরে আমরা আসলে মানে সবকিছু দিয়ে দিব যে আমাদের আহ এই লাইট থিমের জন্য কি কি প্রপার্টি লাগবে। আমরা যদি কোনো প্রপার্টি নাও দেই, তো এটা যেটা করবে যে আমি এই যে ব্রাইটনেস হিসাবে যে ব্রাইটনেসটা দিছি লাইট, তো লাইটের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট বাই ডিফল্ট যেই থিমটা আছে, থিম প্রপার্টি আছে, ওইটা রিটার্ন করবে। লাইক আমি যদি এখানে কোনো টেক্সট থিম না দিই, তাহলে হচ্ছে এই আমি যে ব্রাইটনেসটা সেট করছি এই ব্রাইটনেস লাইটের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট থিম কালার দরকার, ওই থিম অনুযায়ী হচ্ছে আমার ওই প্রপার্টিটা রিটার্ন করবে আর কি, ম্যাক্সওয়েল অ্যাপে যেই ডিফল্ট প্রপার্টি থাকে আর কি। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা ব্রাইটনেস তো দেখলাম, ব্রাইটনেস হচ্ছে জাস্ট দুইটা টাইপ আছে, এটা ডার্ক আর লাইট। আমি যে থিমটা বানাইতেছি এটা আসলে কি টাইপের থিম হবে, সো এটা জাস্ট হেল্প করে আমাদের যেই ডিফল্ট প্রপার্টি গুলো আছে ওই ডিফল্ট প্রপার্টি গুলা মানে দেওয়ার জন্য, মানে নেওয়ার জন্য আর কি। আমরা যদি কোনো ডিফল্ট কোনো প্রপার্টি না দিই, কালার সামথিং, সো ওই প্রপার্টিটা হচ্ছে লাইট থিম অথবা ডার্ক থিম অনুযায়ী যেই যেটা আছে ব্রাইটনেস ওইটা অনুযায়ী রিটার্ন করবে। এখানে হচ্ছে কালার স্কিম একটা জিনিস আছে, সেই কালার স্কিম হচ্ছে আমরা হচ্ছে কালারের কিছু হচ্ছে স্কিমা বলে দিই, যে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনের গাইডলাইন অনুযায়ী কালারের কিছু স্কিমা থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, সারফেস, অন সারফেস। তোমরা যদি ম্যাটেরিয়াল ডিজাইনের ওয়েবসাইটে যাও, ম্যাটেরিয়ালের ওয়েবসাইটে গেলে একটা গাইডলাইন দেখতে পাবা কিছু কালার, কি কি কালার আছে। তা আমি আমার এখানে হচ্ছে একটা ফাইল আছে যেখানে হচ্ছে আমি কালার গুলা হচ্ছে হার্ড কোডেড না ইউজ করে, আর এখানে হচ্ছে কালার গুলা রাখছি। সেইখান থেকে হচ্ছে আমি আমার থিমে কালার গুলো অ্যাক্সেস করবো। আমি কিন্তু এখান থেকে আমার অ্যাপের উইজেটে কালার অ্যাক্সেস করবো না, কারণ এখান থেকে যদি আমি অ্যাপের উইজেটে কালার অ্যাক্সেস করি তাহলে ওই কালারটা হচ্ছে গিয়ে হার্ড কোডের থেকে যাবে। সো আমি থিমটা চেঞ্জ করলেও আমার ওই কালারটা কিন্তু চেঞ্জ হবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা হচ্ছে অ্যাপের অন্যান্য জায়গায় যত জায়গায় কালার ইউজ করবো, আমরা ট্রাই করবো অ্যাপের থিম থেকে কালার অ্যাক্সেস করার। বাট এখানে একটা মানে ইয়ে আছে, প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যাপের যে কালার স্কিম, এই কালার স্কিমের ভিতরে থিম কিন্তু যে প্রপার্টি গুলো আছে এগুলা কিন্তু মানে আমরা বাড়াইতে পারবো না। বাট হচ্ছে আমরা চাইলে লাইক আমাদের একটা কাস্টম বাটন আছে, ওই বাটনে একটা কাস্টম কালার আছে। বাট আমরা এখন তাইলে কি এই যে কালার গুলো আছে এগুলা ইউজ করতে হবে, অন্য কোনো কালারটা আমরা ইউজ করতে পারবো না, যেহেতু আমরা হচ্ছে হার্ড কোড কালার অ্যাক্সেস করতে পারবো না। তো ওইটাও একটা ওয়ে আছে, আমরা হচ্ছে চাইলে কাস্টম থিম প্রপার্টি অ্যাড করতে পারবো। ওইটাও হচ্ছে আমি এক্সপ্লেন করবো, আগে হচ্ছে বেসিকটা দেখাই। আর ওইটা হচ্ছে এক্সটেনশন, থিম এক্সটেনশন নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে মানে আমরা ডাইনামিক কালার এড করতে পারি আর কি থিমে। নট অনলি কালার, আমরা চাইলে ডাইনামিকলি যে কোনো স্টাইল এড করতে পারি। থিম যেটার ভিতরে যে জিনিসগুলো আছে এইগুলো তো প্রি ডিফাইন, সো এখানে যা আছে আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। বাট আমাদের প্রয়োজন অনুযায়ী হয়তো অনেক সময় কাস্টম জিনিস দরকার হতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা ওই থিম এক্সটেনশনটা ইউজ করে আমাদের কাস্টম যেটা যেই রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা থিম প্রপার্টি বানাইতে পারবো। থিম প্রপার্টি বানায় আমরা এই থিমের থ্রুতে ওই জিনিসটা আমাদের উইজেট অ্যাক্সেস করতে পারবো। সো লাইক আমরা যদি কাস্টম একটা প্রপার্টি লাইট থিমের জন্য সেট করি এবং ওই আরেকটা প্রপার্টি হচ্ছে সেম প্রপার্টিটার একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট আমরা ডার্ক থিমের জন্য দেই, এবং ওই থিম ওই প্রপার্টিটা যদি আমরা কোনো উইজেট থেকে অ্যাক্সেস করি দেন আমাদের থিম অনুযায়ী ওই উইজেটে রিফ্লেক্ট করবে আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবেই হচ্ছে কাস্টম কালার অর স্টাইলিং হচ্ছে অ্যাপে ইউজ করবো। তাহলে হচ্ছে জিনিসটা এক জায়গায় হচ্ছে মানে সেন্ট্রালাইজ থাকবে এবং কোনো হার্ড কোডেড থাকবে না। আচ্ছা, কালার নিয়ে যেটা বলতেছিলাম, কালার হচ্ছে অনেকগুলা প্রপার্টি আছে, তো এই প্রপার্টি গুলো আসলে ম্যাটেরিয়ালের যে গাইডলাইন আছে ওই গাইডলাইন অনুযায়ী দেওয়া আছে। আমরা যে ম্যাটেরিয়াল অ্যাপের যে কিছু উইজেট আছে যেমন স্ক্যাফোল্ড, বটম শিট, ডায়ালগ, ওইসব জিনিসগুলাতে এখানে হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী এখান থেকে কালার বসবে আর কি। সো ম্যাটেরিয়ালের একটা ওয়েবসাইট আছে, ওইখানে কালারের হচ্ছে ডেফিনিশন দেওয়া আছে যে কোন কালারটা আসলে কোন কোন জায়গায় বসে, কোন ইউআই এলিমেন্টে বসে। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট থিম। টেক্সট থিম হচ্ছে আমরা এখানে জাস্ট আমাদের যে টাইপোগ্রাফিটা ওই টাইপোগ্রাফিটা ডিফাইন করবো আর কি। এখানে হচ্ছে আমাদের যদি কোনো কাস্টম ফন্ট থাকে আমরা চাইলে ওই ফন্টটাও ইউজ করতে পারি। আমি এখানে কোনো ফন্ট ইউজ করি নাই, জাস্ট হচ্ছে প্লেন কিছু টেক্সট স্টাইল ইউজ করছি। তো এখানে হচ্ছে আমরা টেক্সটে আমরা অ্যাপের যত জায়গায় টেক্সট ইউজ করবো চেষ্টা করবো যে এখান থেকে টেক্সট থিম হিসাবে ইউজ করার জন্য আর কি।
আর আমাদের যদি কোনো কাস্টমাইজ করার দরকার হয় আমরা কাস্টমাইজও করতে পারবো আর কি। সো কপি মেথড দিয়ে ওকে। এখানে একটা জিনিস হচ্ছে আমরা চাইলে কিন্তু কাস্টম টেক্সট মানে স্টাইল গুলা বানাইতেও পারবো আর কি, এই যে থিম এক্সটেনশনের থ্রুতে। ওইটা দেখাবো আমি পরে। এরপর হচ্ছে অ্যাপ বার থিমস। ম্যাটেরিয়াল অ্যাপের কিছু মানে প্রি ডিফাইন্ড কম্পোনেন্ট থাকে, যেমন অ্যাপ বার, টপ বার, নেভিগেশন বার, তারপরে ফিল্ড বাটন, আউটলাইন বাটন, ইনপুট ডেকোরেশন, বিভিন্ন জিনিস থাকে আর কার্ড থিম। সো এই জিনিসগুলোর জন্য আমরা চাইলে হচ্ছে আগে থেকে একটা করে স্টাইল প্রোভাইড করতে পারি। সো যখন হচ্ছে আমি এই উইজেটটা ইউজ করবো, এখানে আমি যেই মানে প্রপার্টি গুলা দিছি এই প্রপার্টি অনুযায়ী আমার থিমটা হচ্ছে মানে আমার উইজেটটা হচ্ছে মানে অ্যাপে ড্র হবে আর কি। সো আমার হচ্ছে প্রত্যেকটা উইজেটে ধরে ধরে হচ্ছে ডিজাইন দিতে হবে। বাট এখানে এই লিমিটেশন হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিমিটেড। আমরা চাইলে হচ্ছে এই ধরনের কাস্টম মানে যে কোনো কাস্ট উইজেটের জন্য ডিজাইন আমরা হচ্ছে কাস্টম বানাতে পারবো ওই থিম এক্সটেনশনের হেল্প নিয়ে। আহ ওকে। আচ্ছা, তো এগুলা হচ্ছে জাস্ট থিম। আমরা যেই বাটনে যে থিম গুলা ইউজ করি, বাটনে যে প্রপার্টি গুলা ইউজ করি, ওই প্রপার্টি গুলাই জাস্ট এখানে হচ্ছে থিম আকারে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে আমাদের যখন হচ্ছে মানে আমরা উইজেট বানাবো ওই বাটনটা নিলেই হচ্ছে এখান থেকে থিম নিয়ে ওই বাটনটা ড্র হবে আর কি। ওকে। তো এখানে আমি যদি একটা জিনিস দেখাই, যে আউটলাইন বাটনের আমি একটি স্পেসিফিকেশন দিছি লাইট থিমের জন্য, সেম ভাবে আউটলাইন বাটনের ডার্ক থিম আর একটি স্পেসিফিকেশন আছে। আমার অ্যাপ চেঞ্জ করলে ডার্ক থিম আর লাইট থিম অনুযায়ী যেই স্পেসিফিকেশন আছে ওই অনুযায়ী হচ্ছে অ্যাপে হচ্ছে রিফ্লেক্ট হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, থিমে ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাপে দেখি কোন উইজেট আমরা থিমটা কিভাবে ইউজ করছি। ওকে। সো এখানে আমি জাস্ট একটা আউটলাইন বাটন ইউজ করছি। আউটলাইন বাটন ইউজ করার কারণে আউটলাইন বাটনের যেই থিম ছিল ওই থিম অনুযায়ী হচ্ছে আমি এখানে আমার বাটনটা ডিজাইন হবে। আমরা একটু দেখি। আচ্ছা, so আমি হচ্ছে যে একটা ডেমো একটা বানাইছি, এটাতে একটা স্ক্রিন আছে। এই স্ক্রিন হচ্ছে বেশ কিছু ইউআই এলিমেন্ট আছে আর কি, জাস্ট দেখানোর জন্য আর কি রাখা হয়েছে। যেমন হচ্ছে এই যে আউটলাইন বাটন, যেটা আউটলাইন বাটন এটা। সো এখানে হচ্ছে আমি একটা বাটন রাখছি জাস্ট থিম টগল করার জন্য। আমার ডার্ক থিম হচ্ছে আউটলাইন বাটনের হচ্ছে যেই স্পেসিফিকেশন দেওয়া আছে ওইটা অনুযায়ী আমার আউটলাইন বাটনটা ড্র হয়েছে। আমি যখন লাইট মোডে যাব ওই অনুযায়ী লাইট মোডে হচ্ছে বাটনটা ড্র হয়। সেম ভাবে যতগুলা ইউআই এলিমেন্ট আমি মানে এখানে আছে, যতগুলার জন্য হচ্ছে আমার অ্যাপ থিমে যে লাইট ও ডার্ক মোডে যে স্পেসিফিকেশন দেওয়া আছে ওই অনুযায়ী হচ্ছে আহ মানে ড্র হবে আর কি। আচ্ছা, এতটুকু আই থিঙ্ক সবাই বুঝছো আর কি, কারণ এটা হচ্ছে বেসিক। এবার হচ্ছে আমরা একটা জিনিসে আমাদের থিমটা আমরা চেঞ্জেসটা কিভাবে পারসিস্টেন্ট রাখতে পারবো। ওকে। আমি এখানে একটা জিনিস করছি, আমি যখন থিমটা চেঞ্জ করি আমার থিমটা হচ্ছে আমি কিভাবে পারসিস্ট করতে পারবো আর কি। তো এটা হচ্ছে আমি যাতে অ্যাপ ক্লোজ করে দিয়েও অ্যাপটা যাতে আবার ওপেন করলে আমার আগে যে থিমটা ছিল ওই থিমটা হচ্ছে গিয়ে আমি দেখতে পাই আর কি। ঠিক আছে। তো এটার জন্য যেটা কথা হয়েছে, আমার যে থিমের যে রিপোজিটরি বা প্রোভাইডার আছে, লাইক স্টেট ম্যানেজমেন্টের জন্য যে সলিউশনটা ইউজ করছি আমি ওইটার ভিতরে হচ্ছে একটা ফাংশন রাখছি। এখানে হচ্ছে আমি থিম চেঞ্জ করলে আমার এই থিম চেঞ্জটা আমি শেয়ার প্রেফারেন্সে সেভ করতেছি একটা কির বিপরীতে, যে কি লাইট থিম আছে না ডার্ক থিম আছে। তো ইউজার যখন আবার প্রথমে অ্যাপটা ওপেন করবে আমি এখান থেকে আবার থিমটা লোড করে নিতেছি আর কি। থিম প্রোভাইডারটা যখন ফার্স্ট ক্রিয়েট হবে, আমাদের থিম প্রোভাইডারটা যেহেতু আমাদের অ্যাপের মানে একবারে মেইন রুটে দেওয়া, অ্যাপ যখন অন হবে ম্যাটেরিয়াল অ্যাপ লেআউট হওয়ার আগেই আমাদের থিম প্রোভাইডারটা ক্রিয়েট হবে। তো থিম প্রোভাইডারটা ক্রিয়েট হয়ে আমাদের হচ্ছে থিম যে প্রেফারেন্স যে থিম ছিল ওই সেটিংস অনুযায়ী মানে ওই সেভ ভ্যালু অনুযায়ী আমাদের থিমটা সেট হবে আর কি। লাইক থিমটা কি ডার্ক আর লাইট ওই অনুযায়ী হচ্ছে কি আমরা অ্যাপে দেখতে পাবো আর কি। সো ওইটারই একটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ওকে, এখানে আমি একটু দেখি। এখানে যেটা বলতেছিলাম যে সেভ থিম জাস্ট প্লেন শেয়ার প্রেফারেন্স থেকে একটা ভ্যালু সেট করছি।
লাইক কোন থিমটা সেট করা আছে। আর লোড থিম আমি জাস্ট শেয়ার প্রেফারেন্স থেকে জাস্ট কি দিয়ে নিছি যে কোন থিমটা আমার আছে, সো অনুযায়ী হচ্ছে আমি থিম ভ্যালুটা ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিছি। সো ওই অনুযায়ী হচ্ছে আমার ম্যাটেরিয়াল অ্যাপের যে চাইল্ড থাকবে ওই সবগুলা চাইল্ড হচ্ছে সেম থিম হচ্ছে রিফ্লেক্ট করবে আর কি। আচ্ছা, ওই থিম অনুযায়ী হচ্ছে আমার এখানে থিম মোডটা সেট হবে। So আমার এখানে থিম মোডটা সেট হওয়ার কারণে ম্যাটেরিয়াল অ্যাপ যখন রেন্ডার হবে ওই থিম অনুযায়ী হচ্ছে চাইল্ড গুলো থিমটা অ্যাক্সেস করতে পারবে আর কি। আর এটা গেল থিম পারসিস্টেন্স। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো থিম এক্সটেনশন। আচ্ছা, কেউ কেউ বলতে পারবে তোমরা থিম এক্সটেনশন কেউ ইউজ করতে এর আগে, বা থিম এক্সটেনশন নিয়ে আইডিয়া আছে? আমার আসলে তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে আর কি, আমি বুঝতে পারবো যে তোমাদের নলেজ কতটুকু। কেউ রেসপন্ড করতে পারো যদি হচ্ছে থিম এক্সটেনশন নিয়ে কাজ করে থাকো আগে। না ভাইয়া, কাজ করিনি কিন্তু। ওকে ওকে। থিম সেট আপ নিয়ে কাজ করছো মানে যতটুকু আমি দেখাইলাম এরকম কাজ কেউ করেছো, মানে যে থিম জাস্ট সেট আপ করা? জি থিম ভাই, সেটআপটা অতটুকু করা করেছি হয়েছে। ভাইয়া জাস্ট। ওকে, নাইস। আচ্ছা, এই থিম এক্সটেনশনটা হচ্ছে ফ্লাটার 3.0 পর থেকে আসছে আর কি। তো থিম এক্সটেনশনের আগে জিনিসগুলো আমাদের অনেক ঘুরে বেচাই করতে হইতো। জাস্ট হচ্ছে আমাদের আর একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করে ওইখানে হচ্ছে স্টাইল রাখতে হইতো যে কোন থিমটা আছে ওইটার জন্য আমি ওই কাস্টম স্টাইলটা চাই। বাট থিম এক্সটেনশন হচ্ছে ফ্লাটার এটা ফ্লাটার 3.0 পর থেকে আর কি দিছে বাই ডিফল্ট। আহ বেশি কঠিন কিছু না, সহজ একটা জিনিস। জাস্ট হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু দেখাই। ওকে, আমি হচ্ছে আগে ইউআইটা দেখাই যে কেন আমি থিম এক্সটেনশনটা ইউজ করবো। আচ্ছা, আমার এখানে একটা কন্টেইনার আছে। সো কন্টেইনারের নিচে হচ্ছে আমি এক ধরনের হচ্ছে ভিউ দিতে চাই যে কাস্টম ভিউ। ভিউ দিলে কন্টেইনারটা, এই যে এটা হচ্ছে আমার একটা কন্টেইনার, যেটা হচ্ছে আমি এটা পিছনে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। বাট আমি চাচ্ছি যে আমার এই গ্রেডিয়েন্ট বা পিছনের কালারটা থিম অনুযায়ী চেঞ্জ হবে আর কি। ডার্ক মোড হইলে এক ধরনের কালার হবে, লাইট মোড হইলে এক ধরনের কালার হবে। তো বাই ডিফল্ট থিম যে জিনিসগুলো প্রোভাইড করে ওইটার জন্য কিন্তু কন্টেইনারের জন্য কিন্তু কোনো প্রপার্টি নাই। মানে এখানে হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল উইজেটের জন্য আছে, ম্যাটেরিয়ালের যে বাই ডিফল্ট উইজেট। বাট আমাদের তো অ্যাপে বিভিন্ন কাস্টম কম্পোনেন্ট থাকে, কন্টেইনার থাকে, যেগুলো নিচে হচ্ছে আমরা কাস্টম ইউআই রাখতে চাই আর কি। সো আমার একটা কন্টেইনার আছে, এটাতে হচ্ছে আমি একটা কাস্টম লুক রাখতে চাইতেছি। বাট এটা তো আমার হচ্ছে থিম থেকে আমি যেহেতু ডাইনামিক করতে চাইতেছি, লাইট মোড হইলে এক ধরনের হবে, ডার্ক মোড হইলে এক ধরনের হবে। তো আমি জিনিসগুলো আসলে থিম থেকে অ্যাক্সেস করতে চাইতেছি। তো থিম থেকে যদি আমি করতে চাই, থিম এক্সটেনশন ছাড়া কিন্তু এটা উপায় নাই। থিম এক্সটেনশন ছাড়া যেটা করতে হবে, আমার আলাদা একটা ক্লাস ইউজ করে ওইখানে তো স্পেসিফিকেশন রাখতে হবে, যে ইফ এলস কন্ডিশন লিখতে হবে, যে গেট ডার্ক থিম চেক দিতে হবে যে ডার্ক মোডে আছে কিনা। ডার্ক মোডে হলে ডার্ক মোডের জন্য ডিজাইন রিটার্ন করবে, লাইট মোড হলে লাইট মোডের জন্য ডিজাইন রিটার্ন করবে, ডেকোরেশন রিটার্ন করবে। এরপরে ওই ভিডিওটা আমি এখানে অ্যাসাইন করবো আর কি। তো থিম এক্সটেনশন না থাকলে ওইটাই ওই ছিল। বা হচ্ছে প্রোভাইডার দিয়ে, বা হচ্ছে আমি যে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করি ওই স্টেট ম্যানেজমেন্ট সলিউশন দিয়ে আমি হয়তো আমার সেন্ট্রাল একটা জায়গা থেকে আমি ওই থিম মুড অনুযায়ী ওই স্টাইলটা নিয়ে এসে ডেকোরেশনে সেট করতাম। বাট কাস্টম মানে এক্সটেনশন দিয়ে আমরা কিন্তু চাইলে ওই জিনিসটা করা লাগতেছে না। আমরা হচ্ছে থিম যেখানে মানে ডিফাইন করতেছি ওইখানে হচ্ছে আমাদের কাস্টম এই ধরনের ডেকোরেশন গুলা বা প্রপার্টি গুলা রাখতে পারি। এরপরে থিম চেঞ্জ করলে ওই প্রপার্টিটা, যেই থিম আমি যেই প্রপার্টি দিছি ওই অনুযায়ী হচ্ছে মানে আমার ইউআইতে রিফ্লেকশন হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এটার স্ট্রাকচারটা দেখতে থাকি। সেটা হচ্ছে
এই যে আমি যদি হচ্ছে ডার্ক মোডে যাই, আমার কালারটা হচ্ছে একটু রেডিশ। আমি যদি আবার হোয়াইট লাইট মোডে আসি, কালারটা একটু গ্রিন। তো এই কাস্টম ডিজাইনটা হচ্ছে আমি থিম এক্সটেনশন দিয়ে করছি। এটা কিভাবে করা হয়েছে একটু দেখি। আমরা যেই ম্যাটেরিয়াল উইজেটের জন্য যেই মানে স্টাইল গুলা বা থিম ডেটা গুলা সেট করি, সো এইরকম হচ্ছে আমরা হচ্ছে একটা প্রপার্টি আছে এক্সটেনশন, ওইখানে আমরা একটা অ্যারে দিতে পারি আর কি। সো এই অ্যারেতে হচ্ছে আমাদের যে কাস্টম এক্সটেনশন থাকে, আমরা চাইলে এরকম অনেকগুলা কাস্টম এক্সটেনশন বানাইতে পারি। এগুলা জাস্ট হচ্ছে একটা করে অবজেক্ট। আমরা হচ্ছে আমাদের অ্যাপে আমরা যদি মাল্টিপল কাস্টম এক্সটেনশন রাখতে চাই, সবগুলো জিনিস হচ্ছে আমরা এই অ্যারেতে পাস করতে পারি আর কি। ঠিক আছে। এই কাস্টম এক্সটেনশনটা কিভাবে বিল্ড করতে হয়, এটা করতে হইলে আমাদের যেটা করতে হবে, আমরা একটু এখানে আসছি, সেটা হচ্ছে আমাদের একটা ক্লাস এক্সটেন্ড করতে হবে আর কি। থিম এক্সটেনশন, আই থিঙ্ক এটা মিক্সিং অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করতে হবে, সেটা হচ্ছে থিম এক্সটেনশন। আর এটার ভিতরে হচ্ছে আমাদের একটা টাইপ দিতে হবে। So, আমাদের এই ক্লাসটার জন্য আমি এক্সটেনশনটা ক্রিয়েট করতেছি। তো ইট ইউজ জেনেরিক্স। আই থিঙ্ক জেনেরিক্স নিয়ে আইডিয়া থাকলে তোমরা বুঝতে পারবা। সো না, আইডিয়া না থাকলে অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমি যে কোনো কাস্টম ক্লাস আর কি ইউজ করতে পারবো জিনিসটা, যে কোনো কাস্টম টাইপ দিয়ে। ওকে, তো আমি যেই এক্সটেনশনটা বানাবো ওইটা একটা ক্লাস হবে। তো ওই ক্লাসটা এক্সটেন্ড করবে থিম এক্সটেনশনকে এক্সটেন্ড করার পরে আমাকে হচ্ছে বেশ কিছু মেথড ওভাররাইড করতে হবে। দুইটা মেথড ওভাররাইড করতে হবে মেনলি। আই থিঙ্ক এটা ওভাররাইড করা মাস্ট না। ওকে, দুইটাই ওভাররাইড করতে হবে। হুম, দুইটা মেথডই ওভাররাইড করতে হবে। একটা মেথড হচ্ছে কপি উইথ। এটা হচ্ছে আমরা যেই কপি উইথ ইউজ করি আর কি। জাস্ট আমি এই যে কোনো একটা প্রপার্টি চেঞ্জ করতে পারবো আর কি, আর বাকি প্রপার্টি গুলা তার মতো থাকবে। তো ওইটার জন্য হচ্ছে আমরা কপি উইথ ইউজ করি। আমার এখানে হচ্ছে আমি যেটা বলি, আমার একটা এই কাস্টম এক্সটেনশন দিয়ে আমি জাস্ট একটা স্টাইল কন্ট্রোল করতেছি। আমি কিন্তু চাইলে এখানে আরো অন্যান্য স্টাইল নিতে পারি, যেমন কাস্টম কালার, কাস্টম হচ্ছে যে কোনো স্টাইল, যে কোনো ভেরিয়েবল নিতে পারি আর কি। আমি স্টাইল ভেরিয়েবল নিতে পারি। So, আমি এখানে বক্স ডেকোরেশন নিছি। যে বক্স ডেকোরেশন দিয়ে হচ্ছে আমি আমার এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডাইনামিকলি কন্ট্রোল করবো। ওকে, তো এখানে হচ্ছে কাস্টম এক্সটেনশনে আমার জাস্ট বক্স ডেকোরেশনটা আমার প্রপার্টি হিসাবে আছে। আমি চাইলে এখানে একটা এক্সটেনশনের ভিতরে এন সংখ্যক বা মাল্টিপল ভেরিয়েবল রাখতে পারি আর কি। একটা কপি উইথ থাকবে, ওই কপি উইথটাকে ওভাররাইড করতে হবে, যেহেতু পরবর্তীতে যাতে হচ্ছে এই থিমটা যে কেউ আবার এক্সটেনশনটাকে কপি উইথ দিয়ে ওভাররাইট করতে পারে আর কি, লাইক এরকম ডট কপি উইথ। ওকে, তো এটা একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরটা লিখলাম। কপি উইথের পরে আমার আরেকটা মেথড ওভাররাইট করতে হয়, যেটা হচ্ছে লাভ। এটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। আর লিনিয়ার ইন্টারপোলেশন হচ্ছে যারা থিম নিয়ে অ্যানিমেশন নিয়ে কাজ করছে, আই থিঙ্ক তারা হচ্ছে ইন্টারপোলেশন জিনিসটার সাথে পরিচয় আছে, বা নাও থাকতে পারে, অসুবিধা নাই। এটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা থিম থেকে আরেকটা থিম চেঞ্জ করি, যেহেতু আমরা এই জিনিসটা কাস্টম বানাইতেছি, সো ফ্লাটার বা ইঞ্জিন কিন্তু জানে না যে আমাদের এই জিনিসটা কিভাবে বিহেভ করবে। আমি যখন এখানে একটা থিম থেকে আরেকটা থিম চেঞ্জ করি, তখন যেই মানে চেঞ্জটা হয়, এটা কিন্তু একটা এনিমেশনের মানে একটা এনিমেশন হয়ে চেঞ্জ হয় আর কি। লাইক প্রত্যেকটা প্রপার্টির ভিতরেই এই লাভটা ওভাররাইড করা মানে আগে থেকেই ডিফাইন করা আছে। আমরা যে হচ্ছে ম্যাটেরিয়ালে যে ডিফল্ট যে জিনিসগুলো ইউজ করি, এগুলোর ভিতরে বাই ডিফল্ট আছে। তো এই থিমটা যখন হচ্ছে লাইট মোড থেকে ডার্ক মোডে যাবে, তখন এই টেক্সট স্টাইলটা যখন ডার্ক মোডের ওই টেক্সট স্টাইলে রূপান্তরিত হবে। সো দুইটার ভিতরে যখন ট্রান্সফরমেশন হয়, ওরা হচ্ছে এই লার্পের থ্রুতে মানে লিনিয়ার ইন্টারপোলেশনের থ্রুতে মানে একটা স্পেসিফিকেশন দেওয়া থাকে যে অ্যানিমেশনটা কি ধরনের অ্যানিমেশন হয়ে চেঞ্জ হবে আর কি। তো এগুলা যেহেতু ডিফল্ট প্রপার্টি, সো এগুলার জন্য হচ্ছে আমাদের কিছু ওভাররাইট করতে হয় না। এগুলার জন্য আগে থেকেই ওই ধরনের স্পেসিফিকেশন দেওয়া থাকে আর কি, যে চেঞ্জেসটা কিভাবে হবে থিম যখন আমি চেঞ্জ করব। এই যে প্রত্যেকটা থিম চেঞ্জ করলে একটা অ্যানিমেশন হয়েই প্রত্যেকটা কালার চেঞ্জ হয়। তো আমার এই থিমটা যেহেতু মানে এই প্রপার্টিটা যেহেতু আমি কাস্টম বানাইতেছি, সো এখানেও একটা থেকে আরেকটা চেঞ্জ হইতে কিভাবে হবে ওইটার একটা স্পেসিফিকেশন দিব আর কি। সো এটা আসলে না বুঝলেও হবে, মানে কালার লিখতে পারবা। এটা আই থিঙ্ক ওভাররাইট যেভাবে আছে এইভাবে করে দিলেই হয় আর কি। বাট কেউ যদি কাস্টমাইজ করতে চায়, কাস্টম হচ্ছে মানে লিনিয়ার ইন্টারপোলেশনের কাস্টম প্রপার্টি সেট করতে চায়, যেমন টাইম আছে,
এই টাইম দিয়ে হচ্ছে বোঝায় 0 থেকে 1 পর্যন্ত একটা টাইম রান হয়, ভ্যালু রান হয়, ওই ভ্যালু হচ্ছে চেঞ্জেস বোঝায় আর কি। 0 হচ্ছে আগের উইজেটটা দেখাবে, 1 হচ্ছে পরের উইজেটটা দেখাবে আর কি। তো এই টাইমটা চেঞ্জ হইলে ওইগুলার বিপরীতে আমার থিমটা কিভাবে রিফ্লেক্ট করবে ওইটার একটা স্পেসিফিকেশন এখানে থাকে আর কি। আই থিঙ্ক এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে এই লার্প মেথডটাকে হচ্ছে ওভাররাইড করে দিলেই হয়। এখানে জাস্ট চেক করে যে আমি যেই থিমে আছি এবং অন্য যে আদার্স থিমসটা ওইটাও কিন্তু মানে সেম আমার টাইপেরই, সো দুইটার ভিতরে চেক করে। দুইটা যদি সেম অবজেক্ট টাইপ না হয় তাহলে তো দুইটার ভিতরে চেঞ্জেস করার দরকার নেই। সো আমরা হচ্ছে মানে চেঞ্জেস অ্যানিমেশনের দরকার নেই, আমরা যেটা করি আমাদের যেই ভ্যালু আছে ওইটা রিটার্ন করি। বাট দুইটা যখন চেঞ্জ হয়, দুইটা যদি হচ্ছে সেম মানে সেম প্রপার্টি হয়, সেম প্রপার্টি হইলে এটা হচ্ছে ফলস হবে। দেন এখানে যাবে, এখানে গেলে হচ্ছে আমরা বক্স ডেকোরেশন, যেহেতু এটা মানে ফ্লাটারের একটা ডিফল্ট প্রপার্টি বা ক্লাস, এটার ভিতরে হচ্ছে লাভ মেথডটা আছে, আমি জাস্ট ওটা কল দিয়ে দিই আর কি। এটা ওভাররাইড করছি জাস্ট আমার যে কাস্টম মানে এক্সটেনশন আছে ওইটার জন্য। এরপরে এটার ভিতরে যেই জিনিসগুলো আমি রাখবো ওইগুলো নিশ্চয়ই কাস্টম থাকবে না, ওইগুলো তো স্টাইল অথবা বক্স ডেকোরেশন অথবা টেক্সট স্টাইল কালার বিভিন্ন জিনিস থাকবে আর কি। যেহেতু এগুলো ফ্লাটার, এগুলো সবগুলোর ভিতরে লাভ মেথড অলরেডি আছে, জাস্ট ওকে কল দিয়ে নিবো আর কি। এই যে এখানে বাই ডিফল্ট লাইব্রেরির ভিতরেই ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। think এগুলা দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে যেটা করতে হবে, যেটা জানতে হবে যে এই মেথডটা ওভাররাইড করতে হবে। এই মেথডটা কেন ওভাররাইড করতে হবে? ওই যে থিম চেঞ্জের সময় এই মেথডটার ভিতরে যে কনফিগারেশন থাকে ওই অনুযায়ী আমাদের থিম চেঞ্জে অ্যানিমেশনটা রিফ্লেক্ট হয় আর কি। ঠিক আছে, ওকে। আমার যদি এখানে মাল্টিপল প্যারামিটার থাকে, আমি চাইলে মাল্টিপল প্যারামিটার জন্য এই জিনিসটা লিখতে পারবো আর কি। আচ্ছা, ওকে, এবার যদি আমরা আমাদের কাস্টম এক্সটেনশনটা তো ক্রিয়েট হইলো, কাস্টম এক্সটেনশনের ভিতরে আমি হচ্ছে এবার আমি জাস্ট এখানে হচ্ছে মকআপটা ক্রিয়েট করছি যে আমার কাস্টম এক্সটেনশনের ভিতরে জাস্ট ডেকোরেশনটা থাকবে। এরপরে হচ্ছে আমি ডেকোরেশনের যে মানে যে প্রপার্টি গুলা থাকবে ওইগুলা হচ্ছে আমি আমার লাইট থিম একবার দিব, ডার্ক থিম একবার দিব। আমার যদি মাল্টিপল থিম থাকে, হয়তো লাইট থিমের ভিতরে গ্রিন লাইট থিম, রেড লাইট থিম, বিভিন্ন জিনিস থাকে, বিভিন্ন লাইট থিম থাকতে পারে আর কি, টাইপে অনেকগুলা থিম থাকতে পারে। তো সবগুলার জন্য আমি হচ্ছে এই এক্সটেনশন থিম যেটার ভিতরে এক্সটেনশনের ভিতরে এতে আমি আমার যে কাস্টম প্রপার্টিটা মানে যে কাস্টম এক্সটেনশনটা ক্রিয়েট করছি ওইটা হচ্ছে দিয়ে দিব। ওইটা দেওয়ার সময় ওইটা ক্রিয়েট করবো আর কি। সো এটা ক্রিয়েট করতে এটার কনস্ট্রাক্টরে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে একটা বক্স ডেকোরেশন দিতে হবে। আমি এখানে যেটা করতেছি একটা বক্স ডেকোরেশন প্রোভাইড করতেছি আর কি। তো এই বক্স ডেকোরেশন হচ্ছে আমরা যে কন্টেইনারে যে বক্স ডেকোরেশন দিই ওইটাই। আমার এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট থাকবে, আমরা যেভাবে গ্রেডিয়েন্ট মানে অ্যাপ্লাই করি গ্রেডিয়েন্ট থাকবে। গ্রেডিয়েন্টের হচ্ছে প্রপার্টি দেওয়া আছে কালার, কালার হচ্ছে মানে একটা আলফা থাকবে কালারে, মানে অপাসিটি থাকবে। আর এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ছাড়াও হচ্ছে আমি কন্টেন্টের জন্য একটা কালার রাখতেছি। আর আমার হচ্ছে বর্ডার রেডিয়াস আছে 12, একটা শ্যাডো আছে। So আমি হচ্ছে যে যে প্রপার্টি গুলো আমার মানে ডিফাইন করার দরকার, আমি জাস্ট বক্স ডেকোরেশনে সবগুলা প্রপার্টি ডিফাইন করতে পারবো আর কি, বাকি যা যা আছে আর কি, তাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা অন্যান্য শেপ। ওকে, তো আমি হচ্ছে আমার কাস্টম এক্সটেনশনটা বানাইছি, বক্স ডেকোরেশনটা ক্রিয়েট করার পরে বক্স ডেকোরেশনটা দিয়ে আমি জাস্ট কাস্টম এক্সটেনশনে পাস করছি, পাস করে আমার কাস্টম এক্সটেনশনের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওই অবজেক্টটা আমি জাস্ট থিম এক্সটেনশনের যে এরিয়া আছে ওই এরিয়াতে পাস করছি। তো আমি যেখানে যে স্পেসিফিকেশন দিছি এটা অনুযায়ী লাইট থিম এর জন্য এই অনুযায়ী আমি হচ্ছে এই বক্স ডেকোরেশনটা পাবো। ওকে, এবার হচ্ছে ডার্ক থিমে যাই, ডার্ক থিমও সেম, আমি জাস্ট এক্সটেনশনের ভ্যালু গুলা চেঞ্জ করে দিচ্ছি আর কি, জাস্ট কালারটা আমার ডার্ক থিমের জন্য আমি যেরকম দেখতে চাই ওইরকম একটা কালার দিয়ে দিছি। ওকে, এতটুকুই আমার কাজ শেষ। এরপরে আমি হচ্ছে উইজেটে যাব, উইজেটে গিয়ে আমার হচ্ছে হোম স্ক্রিন, হোম স্ক্রিনে হচ্ছে আমি থিমটা গেট করব থিম ডট অফ কনটেক্সট দিয়ে। আচ্ছা, এখানে একটা হচ্ছে এক্সটেনশন জিনিস, মানে এক্সটেনশন যে জিনিসগুলা থাকে উইজেট গুলা মানে এক্সটেনশন থিম এক্সটেনশনের যে প্রপার্টি গুলা থাকে ওগুলো এক্সেস করার জন্য একটা ডিফারেন্ট একটা প্রপার্টি ইউজ করতে হয়, আর একটা মেথড কল দিতে হয়, সেটা হচ্ছে এক্সটেনশন। আমরা সাধারণত থিম এক্সেস করার জন্য যেটা করি থিম ডট অফ কনটেক্সট, দেন আমরা হচ্ছে যেই থিমটা থিম ডট অফ একটা থিম ডেটা রিটার্ন করে, থিম ডেটা রিটার্ন করে। তো ওই থিম ডেটার ভিতরে আমি হচ্ছে যেই প্রপার্টি গুলো আছে এগুলো অ্যাক্সেস করতে পারি আর কি।
আর হচ্ছে আমাদের যদি এক্সটেনশন অ্যাক্সেস করতে হয় তো তখন হচ্ছে আমাদের থিম ডট অফ দিলে থিম ডেটাটাই রিটার্ন হয়। থিম ডেটা রিটার্ন হওয়ার পরে আমি যে এক্সটেনশনটা চাইতেছি এক্সটেনশন কল দিব। এক্সটেনশন হচ্ছে আই থিঙ্ক আমি এক্সটেনশনের একটা টাইপ দিয়ে দিব আর কি। এখানে যে টাইপ দিব ওই টাইপ অনুযায়ী যে এক্সটেনশনটা আমার থিমে ডিফাইন করা আছে ওইটা রিটার্ন করবে। ঠিক আছে, তো ওইটা রিটার্ন করার পরে আমি জাস্ট আমার যেহেতু থিমে এই এক্সটেনশনের ভিতরে বক্স ডেকোরেশন একটা ভেরিয়েবল আছে, আমি জাস্ট বক্স এই যে বক্স ডেকোরেশন ভেরিয়েবলটা আছে আমি জাস্ট এখান থেকে বক্স ডেকোরেশনটা অ্যাক্সেস করছি। ঠিক আছে, এই যে বক্স ডেকোরেশনটা, এরপর এই বক্স ডেকোরেশনটা আমি জাস্ট আমার কন্টেইনার ডেকোরেশনে সেট করে দিছি। Okay, তো এরপরে আমি হচ্ছে আমার যখন ইউআইটা ড্র হবে এই ডেকোরেশন অনুযায়ী ইউআইতে যে প্রপার্টি থাকবে ওইটা ড্র হবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আরো অন্যান্য জিনিস, যেমন আমি একটা টেক্সট লিখছি, এই টেক্সটের হচ্ছে স্টাইলটাও আমি থিম থেকে নিছি। থিমের ভিতরে যে টেক্সট থিমে যে বডি থিম ছিল, টেক্সট থিম বডি মিডিয়াম, বডি মিডিয়ামে হচ্ছে যে স্পেসিফিকেশন দেওয়া আছে অনুযায়ী আমার ইউআইটা ড্র হয়েছে। কালার চেঞ্জ করলে মানে থিম চেঞ্জ করলে আমার ডার্ক মোডে যেটা আছে ওই অনুযায়ী হচ্ছে ড্র হবে আর কি। So, আমি যত জায়গায় টেক্সট লিখছি সবগুলো হচ্ছে আমি স্টাইল দিছি হচ্ছে আমার থিম থেকে। ওকে, এখানে হচ্ছে যেগুলাতে আমি লিখি নাই এগুলাতে হচ্ছে বাই ডিফল্ট আর থিম থেকে ডিফল্ট টেক্সটের জন্য যেই স্টাইলটা নেওয়ার ওইটা নিবে। সো ডিফল্টটা হচ্ছে আমার থিম থেকেই নিবে আর কি। কালার কালার ওকে, এখানে হচ্ছে আমি একটা জিনিস করছি, একটা হার্ড কোডেড কালার নিছি। তো এটা একটু দেখানোর জন্য নিছি যে হার্ড কোডেড কালার নিলে প্রবলেমটা কি হয়। হার্ড কোডেড কালার নিলে আমি এই যে এই কালারটা কাস্টম কালার টেক্সট উইজেট একটা গ্রিন কালার আছে, এই থিমটা চেঞ্জ করার পরেও আমার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না কারণ এটার কালারটা আমি হার্ড কোডেড লিখছি। তো এটা হার্ড কোডেড না লিখে আমি যেটা করতে পারি, থিমটা এক্সিট করবো, কনটেক্সট কালার স্কিম থেকে যে কোনো একটা কালার নিতে পারি। তো কালার স্কিম থেকে যে কালার নিব ওই কালার অনুযায়ী হচ্ছে আমার টেক্সটটা চেঞ্জেস হবে। ব্ল্যাক কালার, হোয়াইট কালার। তো ডাইনামিক কালার ইউজ করলে একটা সুবিধা, থিমের ভিতর থেকে আমি পরবর্তীতে পুরো অ্যাপের ভিজুয়াল লুকটা কনফিগার করতে পারবো আর কি। সেম ফর ফন্ট সাইজ, আমি চাইলে এখানে যদি স্টাইল ইউজ করি তাহলে হচ্ছে আমার অ্যাপের স্টাইলিং এর যেই ফন্ট সাইজ দেওয়া আছে ওই অনুযায়ী হচ্ছে গিয়ে বিহেভ করবে আর কি। তো এখানে আমি যদি একটা কাস্টম কালার দিতে চাই তাহলে আমার কি করতে হবে, আমি কিন্তু চাইলে থিম এক্সটেনশন যেটা বানাইছিলাম ওই থিম এক্সটেনশনের ভিতরে একটা কালার প্রপার্টি নিতে পারি। এরপরে এখানে ওই থিম এক্সটেনশনটা গেট করে জাস্ট ওই কালারটা এখানে দিয়ে দিলেই আমার হচ্ছে ওই কাস্টম কালারটা দিয়েই কিন্তু আমি মানে ডার্ক মোড এবং লাইট মোডের জন্য হচ্ছে চুজ করতে পারবো। তো এটা একটু করি, যদিও এটার নাম কাস্টম ডেকোরেশন এক্সটেনশন আছে, আমি জাস্ট এখানে আরেকটা প্রপার্টি নিলাম জাস্ট দেখানোর জন্য আর কি। বা আমরা চাইলে এটা ক্রিয়েটও করতে পারি। হ্যাঁ, একটা শর্টকাট আছে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কমান্ড শিফট ইউ প্রেস করলে মানে অল ক্যাপস চেঞ্জ করা যায় আর কি। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে।
ফরম্যাট করে নিলাম। আর এখন হচ্ছে আমি এটা এড করবো আমার থিম এক্সটেনশনে। এটা কালার প্রপার্টি দিতে হবে এবং আমাদের কালার সেট করা আছে। ব্ল্যাক, ডার্ক থিমের জন্য হোয়াইট নেই, হোয়াইট জিনিসটা আমি লাইট থিমে দিতে হবে। ব্ল্যাক, আমরা থিম এক্সটেনশনটা অ্যাক্সেস করবো জাস্ট। আমাদের ডার্ক থিমে হোয়াইট কালার আছে, আমি যদি লাইট থিমে যাই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যেতেছে। আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দেখি, আর হোয়াইট থিম হচ্ছে ইয়ে দিই, ব্লু দিই, আর 3 স্টার দিতে হবে। তো লাইট থিমে ব্লু কালার, আমি যদি ডার্ক থিমে যাই ডার্ক থিমে হোয়াইট কালার। এখানে চাইলে আমি একটা ভিতরে আমি আমার যত কালার আছে কাস্টম সবগুলা কালার এড করতে পারি, ঠিক আছে। এটা আমরা চাইলে অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টম কালার এড করে নিলে যতগুলো লাগবে চাইলে ওগুলো আলাদা একটা এক্সটেনশন হিসেবে কালার এক্সটেনশন অথবা ডিজাইন এক্সটেনশন যা যা লাগে সবগুলোর জন্য আলাদা আলাদা এক্সটেনশন ক্রিয়েট করে অ্যাড করে নিলেই হবে আর কি। ওকে, আচ্ছা এটা গেল আমাদের থিম এক্সটেনশন। এবার হচ্ছে আমরা লোকালাইজেশন নিয়ে কিছু জিনিস দেখি আর কি। আমরা এখানে হচ্ছে হার্ড করে টেক্সট ইউজ করছি আর কি, সো লোকালাইজেশন কোনটাতে সুইচ করি। ওকে, এখানে একটা গিটের একটা জিনিস দেখায়, আমি হচ্ছে জিনিসটা করছি কিন্তু আমি চাচ্ছি না এই জিনিসটা কমিট করার জন্য। কমিট করলে কারণ আমি তো একটা কমিটে সুইচ মানে আসি আর কি, থিম ব্রাঞ্চে আসি, কমিট করলে এই ব্রাঞ্চে আরেকটা কমিট ক্রিয়েট হবে, আমি চাচ্ছি না এটা কমিট করার জন্য। আমি যেটা করবো যে আমি এই কোডটা স্ট্যাশ করে রাখবো, স্ট্যাশ হচ্ছে একটা জমা করে রাখবো আর কি একটা জায়গায়, যাতে ইন ফিউচার আমি এই কোডটা গেট করতে পারি। কিন্তু ওই কোডটা কিন্তু আমার কোনো কমিট হিস্ট্রি থাকবে না, আমি পুশ দিলে ওইখানেও যাবে না। আমি যেটা করবো যে আমার এখানে কিছু আনকমিটেড কোড আছে, এই কোড গুলা এগুলো স্ট্যাশ করে রাখবো, যে স্ট্যাশ চেঞ্জেস। স্ট্যাশে হচ্ছে একটা নাম দেওয়া যায় যে আমি কি করছিলাম, মানে জাস্ট একটা মেসেজ দেওয়া যায় আইডেন্টিফায়ার এর জন্য, যাতে ইন ফিউচার আমি এই স্ট্যাশ থেকে জিনিসটা ওই মেসেজ দেখে পুল করতে পারি আর কি। ইটস লাইক আ বাকেট, যেটা হচ্ছে গিটের ব্রাঞ্চে থাকবে না, কোনো মানে ব্রাঞ্চে থাকবে না, বাট হচ্ছে আমি চাইলে কাজ করতে পারবো আর কি ওই জিনিসটা ইন ফিউচার ওইখান থেকে তুলে, যে কোনো ব্রাঞ্চে গিয়ে ওই ব্রাঞ্চ থেকে এখান থেকে এই জিনিসটা তুলতে পারবো। কাস্টম ক্লাস
একটা স্ট্যাশ ইউজ করছি, স্ট্যাশ ইউজ করার পরে এই কোডটা কিন্তু আমার এখান থেকে চলে গেছে, এই কোডটা কিন্তু এখানে নাই। এই যে আমার এক্সটেনশনে একটা এক্সটেনশন আছে, থিমের ভিতরে হচ্ছে আমার ওই যে এটা এটা একটা ভ্যালু আছে। So আমার এই কোডটা নাই, বাট আমি চাইলে অন্য আরেকটা ব্রাঞ্চ থেকে বা এই ব্রাঞ্চ থেকে এই কোডটা আনতে পারবো। এটা আমার গিট হিস্ট্রিতেও নাই। আমি যদি আমার এই যে ইস্ট আনস্ট্যাশ চেঞ্জে যাই, এখান থেকে হচ্ছে আমার লিস্ট গুলো আসবে যেগুলো আমি স্ট্যাশ করছিলাম। এই যে এইটা কাস্টম কালার এক্সটেনশন স্টার্ট করছিলাম, স্ট্যাশ করছিলাম, এখানে হচ্ছে কি কি ফাইল চেঞ্জেস ছিল এগুলো আছে। So আমি যদি এখানে পপ করি, পপ করলে এই জিনিসটা এখান থেকে চলে যাবে, আর অ্যাপ্লাই করলে আমি যে কারেন্ট ব্রাঞ্চে আছে ওইখানে এটার একটা কপি চলে আসবে। এটা একটু দেখেন, যে অ্যাপ্লাই দিলাম। সো অ্যাপ্লাই করলে যেটা যে জিনিসটা স্ট্যাশে থাকে, জাস্ট এটার একটা কপি আমার ব্রাঞ্চে যাওয়ার চলে আসছে কোড হিসাবে। তো আমি হচ্ছে এটা দেখানোর জন্য করছি, এই কোডটা আমার এই ব্রাঞ্চ আসলে দরকার নাই, আমি ডিলিট করে দিই, মানে রোল ব্যাক করে দিই। বাট আমার স্ট্যাশে কিন্তু জিনিসটা এখনো আছে। আনকমিটেড চেঞ্জ, আনস্ট্যাশ চেঞ্জ, এই যে এখান থেকে আমি চাইলে যতবার ইচ্ছা পুল করতে পারবো, যে কোনো ব্রাঞ্চ থেকে জিনিসটা পুল করতে পারবো। পুল তো না, এটা জাস্ট এখান থেকে পিক করতে পারবো আর কি। বাট কোন জায়গায় আমি পুল মানে পুল করলে এটা কিন্তু সার্ভারে যাবে না, এটা আমার লোকাল গিটের একটা জিনিসে আছে, যেটা হিস্ট্রি কমিট এখানেও নেই। তো এটা একটা মানে ভালো টুলস স্ট্যাশ। আমি যদি ব্রাঞ্চ সুইচ করতে চাই, যদি কোনো কাজ থাকে আমার যেটা আমি চাচ্ছি না কমিট করতে, আনটেস্টেবল কোড, সো ওই ক্ষেত্রে আমি ওই কোড গুলাকে স্ট্যাশ করে রাখতে পারি। আর এরপরে ইন ফিউচার যদি আমার কোনোদিন দরকার হয়, আমি ওইখান থেকে ওই স্ট্যাশ করা কোডটা ব্যাক করতে পারবো আর কি। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা লোকালাইজেশনটা দেখবো এখন আর কি। জাস্ট কমিট সুইচ করলাম, লোকালাইজেশন আই থিঙ্ক ব্রাঞ্চে সুইচ করা ভালো। ওকে, লোকালাইজেশন। তো লোকালাইজেশন তো সবাই মোটামুটি ইউজ করছো আর কি। আমি এখানে যেটা করছি, লোকালাইজেশনে অনেকগুলো সলিউশন আছে, বেশ কিছু থার্ড পার্টি লাইব্রেরি দিয়ে করা যায়, যেমন হচ্ছে ইজি লোকালাইজেশন একটা লাইব্রেরি আছে, বা ফ্লাটারের একটা বাই ডিফল্ট আছে ফ্লাটার লোকালাইজেশন। আর ওটার সাথে ইন্টেল নামে একটা প্যাকেজ আছে, ওইটা ইউজ করে একটা গুড কম্বিনেশনের একটা লোকালাইজেশন সেট আপ করা যায় আর কি। So আমি এখানে ওইটাই করছি, ইন্টেল আর ফ্লাটার লোকালাইজেশনটা ইউজ করছি। এখানে হচ্ছে জিনিসটা বেশ কঠিন কিছু না, বাট কিছু মানে স্টেপ আছে যেগুলো ফলো করতে হয় আর কি, ফার্স্ট প্রথমবার আর কি স্টেপ সেট আপ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যেটা করতে হবে, আমাদের পাব স্পেক ওএমএল এ জাস্ট ফ্লাটার লোকালাইজেশন প্যাকেজ অ্যাড করছি। তো এখানে একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু আমরা সবগুলা প্যাকেজ দেওয়ার পর একটা করে ভার্সন দিছি, বাট ফ্লাটার লোকালাইজেশন দেওয়ার পরে কিন্তু কোনো ভার্সন দিই নেই, আমরা বলছি এসডিকে ফ্লাটার। এটার রিজন কি কেউ বলতে পারবা? যদি কেউ জানো মানে আনমিউট করে বলতে পারো আর কি, যে এটা কেন, মানে আমরা এরকম ভাবে কেন ইউজ করলাম, এটা তো কোনো ভার্সন নাই কেন? এনিওয়ান? ভাই এটা কি এসডিকে থেকে আসতেছে? হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাটারের আমি যে ভার্সনটা আছে, এই ভার্সন 3.7.0 এইখান থেকে আসতেছে আর কি। তো এটা আসলে আমি চাইলে এই ডিপেন্ডেন্সি হিসাবে কিন্তু আমার লোকাল ডিপেন্ডেন্সি ইউজ করতে পারি। আর লোকাল ডিপেন্ডেন্সি বলতে তোমরা যদি কেউ পরিচয় থাকো আর কি মডিউলার কোড নিয়ে, মডিউলার কোড হচ্ছে আমার এই এখানে তো আমরা একটা একটা মডিউলে কোড লিখি আর কি, একটা প্যাকেজ লিপ কিন্তু একটা প্যাকেজ, আমি কিন্তু চাইলে এখানে আরেকটা প্যাকেজ বানাইতে পারবো যেটার ভিতরে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কোড থাকবে আর কি, ওইটার ভিতরে একটা ওএমএল ফাইল থাকবে, ওইটার ভিতরে হচ্ছে কোড থাকবে। আমি চাইলে ওই ধরনের কোড গুলা ওই মডিউলটাকে আমি আবার লাইব্রেরি হিসাবে আমার অ্যাপে অ্যাড করতে পারবো আর কি। তো আমরা এখানে যেটা করি, আমরা রিমোট মডিউল অ্যাড করি আর কি। রিমোট মডিউল মানে এগুলার ভার্সন দেওয়া থাকে, আমি যখন হচ্ছে পাব গেট করি তখন হচ্ছে গিয়ে পাব ডেপ থেকে ওই ভার্সনটা একটা কপি আমার লোকালের নামে আর কি। So আমি জিনিসগুলা দেখতে পাই যে এক্সটার্নাল লাইব্রেরিতে গেলে আমাদের এখানে ফ্লাটার প্লাগইন এর ভিতরে আমি হচ্ছে এখানে যা যা দিছি, যেমন শেয়ার প্রিফারেন্স আছে, এই যে শেয়ার প্রিফারেন্সের যে কোড বেস আছে ওই পুরাটার নামছে আর কি। সো এখানে আসলে আমি যে জিনিসগুলো লিখি এগুলো আসলে রিমোট থেকে আমি যখন পাবগেট করি একটা কপি আমার কোড বেসের লাইব্রেরি হিসাবে অ্যাড হয় আর কি। আমরা এখান থেকে ওই ডিপেন্ডেন্সিতে ওই লাইব্রেরির ওই ভার্সনটাই লিখি। বাট এখানে যেটা হইতেছে এই জিনিসটা ফ্লাটার লোকালাইজেশন, ফ্লাটার যে এসডিকে আছে
ওই এসডিকে থেকে আসতেছে আর কি, যে এসডিকে এর ভাষণটা আমি এখানে ডিফাইন করছি। এই জন্য এখানে চাইলে আমরা চাইলে লোকাল লোকাল হচ্ছে প্যাকেজও দিতে পারি। লাইক আমি যদি একটা অ্যাপে দেখাই, এটা হচ্ছে একটা অ্যাপ যেখানে হচ্ছে আমি একটা প্যাকেজ ইউজ করছি। এটা হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন প্যাকেজ, মানে হচ্ছে এর সাথে আমার অ্যাপের লিব মডিউলের কোনো কিছু আমি অ্যাক্সেস করি নাই, বাট লিব মডিউলে ওদের আমি অ্যাক্সেস করছি। হচ্ছে এই একটা মডিউল আর কি, মানে ইন্ডিপেন্ডেন্ট মডিউল। তো এইখানে ওর কিন্তু নিজস্ব পাবস্পেক ওএমএল, ওর নিজস্ব ডিপেন্ডেন্সি থাকে, ওর নিজস্ব হচ্ছে যা যা আছে অ্যাপের মতো আর কি, মানে একবার স্ট্যান্ড অ্যালোন ইন্ডিপেন্ডেন্ট। ওরে আমি আমার লিভে ইউজ করছি, মানে আমার অ্যাপ্লিকেশন ইউজ করছি লোকালি অ্যাড করার জন্য। তো যেটা করছি আমি এখানে, যে আমার ইয়েটার নাম ইউটিউব প্লেয়ার ডিফারেন্ট, আমি এখানে নামটা দিছি, এখানেও কিন্তু ভার্সনটা দিই নাই, আমি জাস্ট পাথ বলে দিছি যে কোন পাতে আমার এই প্যাকেজটা আছে। সেম থিং হচ্ছে এখানে হয়েছে আর কি, জাস্ট ফ্লাটার হচ্ছে তার এসডিকে থেকে নিয়ে নিছে ফ্লাটার লোকালাইজেশনটা। ওকে। আর হচ্ছে আমরা যে ভার্সন গুলা দিই এগুলো আসলে আমাদের লোকালি যে ডাউনলোড হয় আর কি আমাদের লোকালে। সো অনেক সময় হচ্ছে লাইব্রেরি কোড আমাদের চেঞ্জ করার দরকার হয়, বাট দেখা যায় যে লাইব্রেরি কোডটা আমরা চেঞ্জ করতে পারি না। সো ওই ক্ষেত্রে একটা সলিউশন হইতে পারে যে ওই লাইব্রেরি কোডটাকে আমরা হচ্ছে আমাদের মডিউলে নিয়ে আসবো লোকাল মডিউল হিসেবে, দেন ওইখানে চেঞ্জ করে আমরা ওই লোকাল মডিউলটা আমাদের এখানে পাথ হিসাবে অ্যাড করে দিব। তো এটা একটা মানে কাস্টমাইজেশন টাইপ, মানে মানে কোডটা নিয়ে এসে আমাদের লোকালে থাকবে। আচ্ছা, তো লোকালাইজেশন সেট করতে হলে আমাদের যেটা লাগবে, যে আমি এখানে ফ্লাটার লোকালাইজেশন এবং ইন্টেল নামে একটা প্যাকেজ ইউজ করছি। সো ইন্টেলের কাজকে ইন্টেল হচ্ছে আমার কোড জেনারেশন করে দেয় আর কি, কোড জেনারেশন প্লাস আমার স্ট্রিং এর ভিতরে যদি কোনো পার্টিকুলার, যেমন হচ্ছে কাউন্ট বসাইতে হয়, যেমন হচ্ছে আহ 1 আইটেম 5 আইটেমস, সো 1 এর পরে হবে আইটেম, 5 এর পরে হবে আইটেমস। সো এই জিনিসটা কিন্তু কন্ডিশনাল। আমি যদি লোকালাইজেশনের জন্য এই জিনিসটা করতে যাই, আমি ইন্টেল ইউজ না করলে বা হচ্ছে থার্ড পার্টি এই ধরনের প্যাকেজ হেল্প না দিলে, যেটা আমার কন্ডিশন লিখতে হইতো, যদি 1 হয় তাহলে ওই স্ট্রিংটা হবে, যদি 5 হয় তাহলে এই স্ট্রিংটা হবে। বাট এই ধরনের নাম্বার এটাকে বলে প্লুরাল। সো এটা হচ্ছে আমরা ইন্টেলের থ্রুতে এই জিনিসগুলো করতে পারি। লাইক এরকম অনেকগুলা জিনিস আছে, যেমন ডেট প্লেস হোল্ডার হিসেবে আমি বলে দিই যে আমার ডেটটা এই ফরম্যাটে বসবে, ওইখানে এই ফরম্যাটে ডেটটা বসে। তো এই জিনিসগুলা পাওয়া যাবে হচ্ছে ইন্টেলের যেই ইন্টেলের যে হাব আছে ওইখানের ভিতরে হচ্ছে ও আসলে কি কি প্রোভাইড করে ওইটা হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিছে আর কি, যেমন নাম্বার ফরম্যাটিং, কারেন্সি। অনেক সময় আমাদের হচ্ছে বিভিন্ন কারেন্সি বিভিন্ন টাইপের হয়, সো ওই কিছু কারেন্সি আগে বসে, কিছু কারেন্সি পরে বসে। ওই হেল্পটা নেওয়ার জন্য আমরা ইন্টেল প্যাকেজটা ইউজ করছি আর কি। বাট আমাদের লোকালাইজেশনটা প্রোভাইড করে ফ্লাটার লোকালাইজেশন, আর ইন্টেল হচ্ছে এই জিনিসগুলোর জন্য কোড জেনারেশন করে দিবে। প্লাস হচ্ছে আচ্ছা, যেটা করতে হবে, আমরা প্রথমে ডিপেন্ডেন্সি অ্যাড করবো, ডিপেন্ডেন্সি অ্যাড করার পরে আমাদের রুটে আরেকটা ফাইল বানাইতে হবে, L10N ইন্টারন্যাশনালাইজেশন, যেটা হচ্ছে গিয়ে ওয়াইএমএল ফাইল হবে। এটার ভিতরে হচ্ছে আমি কিছু স্পেসিফিকেশন দিব আর কি আমার লোকালাইজেশনের, যেমন হচ্ছে ARB ডিরেক্টরি, এটা হচ্ছে অ্যাপ রিসোর্স বান্ডেল ডিরেক্টরি, মানে কোন জায়গা থেকে আমার লোকালাইজেশনের ফাইলগুলো সে পুল করবে সেটা হচ্ছে আমার লিভের ভিতরে আমি জাস্ট রাখছি, যে কোনো ফোল্ডারে রাখা যায়, ওই ফোল্ডারের লোকেশনটা দিলেই হয়। আমি লিভের ভিতরে কোড, কোডের ভিতরে লোকালাইজেশন, লোকালাইজেশনের ভিতরে L10N এর ভিতরে আমি জাস্ট আমার ARB ফাইলগুলো রাখছি, মানে অ্যান্ড্রয়েড মানে অ্যাপ রিসোর্স বান্ডেল, এগুলো জাস্ট একটা রিসোর্স বান্ডেল হিসেবে কাজ করে, লাইক জেসন। এই জিনিসগুলো হচ্ছে লোকালাইজেশন লাইব্রেরি পুল করে এগুলাকে হচ্ছে জেসন ডিকোড করে মানে ডার্ক অবজেক্টে রূপান্তর করে আর কি। তো এই জিনিসটা লাইব্রেরি করে, আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট ওই রিসোর্সটার লোকেশনটা বলে দিব যে কোন জায়গায় আছে। এটার ভিতরে কিছু ফরম্যাটিং আছে, যেমন ধর এই যে কার্লি ব্রেসেস দিয়ে আমি হচ্ছে একটা ভেরিয়েবল লিখছি। সো যে নাম্বারের যে জিনিসটা বললাম ওই জিনিসগুলো এইরকম কার্লি ব্রেসেস দিয়ে বিভিন্ন ফরম্যাটিং করে লেখা যায় আর কি। এখানে যদি যাই, সাপোর্ট
অনেক কাস্টমাইজেশন আছে। এই যে এটা হচ্ছে জেন্ডারের উপরে বেস করে একটা কাস্টম স্ট্রিং ক্রিয়েট করবে আর কি। এই ধরনের প্লেস হোল্ডার দেওয়া যায়। আই থিঙ্ক এটার নাম হচ্ছে সিলেক্ট দিয়ে দেওয়া যায়। আর একটা হচ্ছে প্লোরাল প্লেস হোল্ডার প্লোরাল সিলেক্ট। এই যে প্লোরাল টেক্সট হচ্ছে এটা, যে হচ্ছে প্লোরাল লিখে 0 হইলে 0-র জন্য কি হবে, 1 হইলে 1-এর জন্য কি হবে, 2 হইলে 2-এর জন্য কি হবে, এই ধরনের আমি সেট করতে পারবো আর কি, এরকম একটা স্ট্রিং। তো কার্লি ব্রেসেস দিয়ে ওইটার ভিতরে হচ্ছে আমাদের যেটা প্যাটার্ন থাকবে ওই প্যাটার্ন অনুযায়ী আমাদের যেমন লোকালাইজেশনের ভেরিয়েবলটা আমি অ্যাপে ইউজ করবো, ওইখান থেকে ওই প্যাটার্ন অনুযায়ী ক্রিয়েট হবে আর কি। আর অ্যাট দিয়ে এই প্রপার্টিটার জন্য আমি কিছু মিটার এটা দিতে পারি, যেমন হচ্ছে এই প্রপার্টিটা আমি যদি, আমার এখানে কোনোটাতে ডিসক্রিপশন দেওয়া নাই, বাট এইরকম অ্যাড দিয়ে আমি চাইলে যে কোনো লোকালাইজেশন ফিল্ডের জন্য একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। যেমন এখানে কি যেটা আছে কি, আগে একটা অ্যাড দিয়ে এই কিটা দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতেছিল ওইটা বলছে ডিসক্রিপশন। এটা অ্যাপে কোনো জায়গায় দেখায় না, বাট ডেভেলপারের ট্র্যাক রাখার জন্য এই ধরনের মেসেজ দিতে হয় যে এই ভেরিয়েবলটা আসলে কি করে। প্লাস এটার ভিতরে আমি কিছু প্লেস হোল্ডার ইউজ করছি, যে এই জিনিসগুলোকে প্লেস হোল্ডার বলে, মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 0। এই প্লেস হোল্ডার গুলা টাইপ দেওয়া আছে আর কি, নাম্বার টাইপ কি হবে। তো এই টাইপের একটা স্পেসিফিকেশন মেসেজ দেওয়া যায় আর কি। আমি এখানে জাস্ট সিম্পল রাখছি জিনিসটা। 2টা ইআরবি ফাইল আছে, একটাতে ইংলিশ ফরম্যাট আর একটাতে হচ্ছে বাংলা। ভেরিয়েবল পাঠানোর জন্য আমি একটা কার্লি ব্রেসেস ইউজ করে একটা থিম নাম রাখছি। ওকে, তো আমি হচ্ছে ইআরবি ফাইল গুলা রাখবো এখানে। তারপরে আসি হচ্ছে লোকাল টেমপ্লেট ইআরবি ফাইল। এটার ভিতরে যে কোনো একটাকে আমার টেমপ্লেট হিসাবে ধরতে হবে। আমি এই অনুযায়ী হচ্ছে কোড জেনারেট করবে আর কি, ইন্টেল প্যাকেজটা কোড জেনারেট করে দিবে। আমার একটা পিএনবি যে স্ট্রাকচারে আছে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এইটা টেমপ্লেট ধরবে, ও হচ্ছে ওই অনুযায়ী কোড জেনারেট করবে। এরপর আউটপুট লোকালাইজেশন ফাইল, এটা হচ্ছে আমার যেই কোডটা জেনারেট করবো, ওই জেনারেট করা কোডের ফাইলের নাম কি হবে, কোন ক্লাস হবে ওটার জন্য ওই ফাইলটার নামে দিব। এরপরে হচ্ছে সিনথেটিক প্যাকেজ ফলস, এইটা হচ্ছে আমি একটা ইরর দিতেছিল ওটার জন্য অ্যাড করলাম। আই থিঙ্ক এটা ডেপ্রিকেটেড কোনো প্রপার্টি, যেটা হচ্ছে ফ্লাটার ইন্টেল সাপোর্ট করে না, বাট ফ্লাটারের ভিতরে আছে, বা ফ্লাটার লাইব্রেরি সাপোর্ট করে না, বাট ইন্টেল প্যাকেজের ভিতরে আছে, যার জন্য এটা দিয়ে ওই জিনিসটা অফ করে দিছি। আই থিঙ্ক তোমরা নতুন ভার্সনে ইউজ করলে এই ধরনের প্রবলেম ফেস করবা, এটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, এটা গেল আমার লোকালাইজেশনের সেট আপ। আর কিছু তেমন একটা করা লাগে না, যখন যেটা করতে হবে যে ওকে, আর একটা জিনিস করা লাগে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমার হচ্ছে লোকালাইজেশনের যে ডেলিগেটস আছে, এখানে কিছু ডেলিগেটস পাঠাইতে হয়। তো অ্যাপ লোকালাইজেশন কিন্তু আমি ক্রিয়েট করি নাই, আমি যেই কাজ যতটুকু কাজ করছি অতটুকু করার পরে আমি যখন হচ্ছে পাব গেট করছি, এখানে করি ক্লিন করে পাব গেট করার কারণে ইন্টেল ফ্লাটার লোকালাইজেশন কোড জেনারেট করে দিয়েছে। ও আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে না করলে কোড জেনারেট হবে না। ওইটা হচ্ছে আমাদের এখানে ফ্লাটারে গিয়ে এই যে জেনারেটটা ট্রু করে দিতে হবে। তাহলে এটা যেটা করতে হবে, আমি যখন পাব গেট করি, পাব গেট করলে আমার এই এখানে যে স্পেসিফিকেশন দিছিলাম এই স্পেসিফিকেশন অনুযায়ী অ্যাপ লোকালাইজেশনের একটা, মানে একটা না বাট মানে আমি যতগুলো আমার ইআরবি ফাইল থাকবে অতগুলোর জন্য হচ্ছে আমার এখানে এক একটা করে জেনারেটেড কোড তৈরি হবে। এগুলা যেটা করে আমি যে ইআরবি ফাইল দিছি লাইক জেসনের মতো, এই জিনিসটাকে সে ডিলিট করে একটা জেনারেটেড কোড বানাই ফেলবে, মানে ডার্টের একটা ক্লাস বানাই ফেলবে আর কি। যাতে মানে আমরা তো আর সরাসরি জেসন রিড করে উইজেটে দিতে পারবো না, যে মানে ওটা এক্সপেন্সিভ হবে আর কি প্রত্যেকটা ভ্যালুর জন্য জেসন থেকে ভ্যালুটা রিড করা। তো এখানে হচ্ছে এআরবি ফাইলটাকে সে হচ্ছে জেনারেট করে দিছে আর কি, জেনারেশন কোড এগুলো হচ্ছে লেখা লাগে না, এগুলো অটো জেনারেট হয়। তা আমার এখানে যে যে প্রপার্টি আছে ওই প্রপার্টির জন্য এক একটা করে ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আর যেগুলাতে হচ্ছে আমার ইয়ে ছিল, এই ধরনের প্লেস হোল্ডার ছিল, মানে এটা কন্ডিশনাল ভ্যালু বসবে আমি পাস করব, ওইগুলা এখানে ফাংশন আকারে তৈরি হয়েছে এবং ফাংশনের প্যারামিটারে আমার ওই ভ্যালুটা নিচ্ছে আর কি। আই থিঙ্ক আরো যে প্লুরাল বা আরো যে কম্বিনেশন গুলো আছে ওগুলোর জন্য হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাংশন ক্রিয়েট হয় আর কি, যেগুলো হচ্ছে অটো জেনারেটেড, জাস্ট পাব গেট করলেই জেনারেট হয়, জেনারেট টু দিয়ে দিলে। ওকে, সো এটা করার পরে পাব গেট করার পরে আমি হচ্ছে আমার লোকালাইজেশনের
ফাইলটাও অটো জেনারেট হয়ে যাবে। এরপরে লোকালাইজেশন ডেলিগেটের ভিতরে আমার ওই জিনিসগুলো ডেলিগেট করে দিতে হবে যে আমি অ্যাপ লোকালাইজেশনটা ইউজ করব। এই ডেলিগেটের কাজ হচ্ছে আমার অ্যাকচুয়াল লোকালাইজেশনের যেই ফাইলগুলো আছে, মানে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমার ইউজার লেভেলে প্রোভাইড করা। ঠিক আছে। এখানে হচ্ছে বেশ কিছু আগে থেকে এই জিনিস আছে, যেমন ম্যাটেরিয়াল লোকালাইজেশন, বাই ডিফল্ট ম্যাটেরিয়াল উইজেডে এই লোকালাইজেশন, মানে আহ, এই জিনিসটা হচ্ছে প্রোভাইড হবে। গ্লোবাল উইজেট যেগুলো আছে সেগুলোতে এই জিনিসটা প্রোভাইড হবে। সো এখানে জাস্ট আমরা আমাদের যে কাস্টম লোকালাইজেশন আছে এটা প্রোভাইড করতেছি আর কি। মাল্টিপল থাকলে মাল্টিপল অ্যাড করা যাবে আর কি। ওকে। এরপরে লোকাল হচ্ছে আমি যেই লোকালটা রাখতেছি। আচ্ছা, এখানে আরেকটা আছে সাপোর্টেড লোকাল। সাপোর্টেড লোকালে আমার প্রোভাইড করতে হবে যে আমি কোন কোন লোকাল সাপোর্ট দিতেছি। তো লোকাল আসলে একটা বিল্ট ইন ক্লাস, বিল্ড। কোড অ্যাক্সেস করা যাচ্ছে না, আই থিঙ্ক কোন একটা প্রবলেম। একটা কোড মেবি রেন্ডার নেই, যাই হোক। এখানে আমাদের লোকাল হচ্ছে একটা ফ্লাটারের বাই ডিফল্ট ক্লাস। আমরা ওইটা মানে ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ কোড দিতে হয়, ওই ল্যাঙ্গুয়েজ কোডটাই হচ্ছে গিয়ে আমাদের আইডেন্টিফাই করে যে আসলে কোন ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে সাপোর্ট করবে। আমরা এখানে ইএন বিএন দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য ফাইল প্রোভাইড করছি। আমরা ইএন বিএন দুইটা হচ্ছে দিলাম। এই যে আমাদের এখানে অ্যাপের পরে আন্ডারস্কোর দিয়ে যে অংশটুকু থাকবে ওই অংশটুকুর জন্য হচ্ছে আমাদের এই ফাইলটা জেনারেট হয় এবং ওকে ওই লোকাল দিয়ে আইডেন্টিফাই করতে পারে আর কি। আমি ইএন ইউজ করলে এখানে যে ফাইল কন্টেন্ট আছে এটা অনুযায়ী আমি পাবো, বিএন ইউজ করলে বিএন এর যে কন্টেন্ট আছে এটা পাবো আর কি। লোকাল সাপোর্টেড লোকাল গুলা দিতে হবে। সাপোর্টেড লোকাল গুলা দেওয়ার পরে আমার হচ্ছে আরেকটা দিতে হবে লোকাল, মানে আমি কারেন্টলি কোন লোকালাইজেশনটা একটা দেখতে চাইতেছি আর কি। তো এটা আমি চাইলে হার্ড কোডে দিতে পারি ইএন, বাট আমার এখানে আমি যেহেতু মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটা অপশন রাখছি, আমি বাটন ক্লিকে এই জিনিসটা চেঞ্জ করবো আর কি। মানে ম্যাটেরিয়াল একটা রিরেন্ডার হবে, এখানে আমি যে ল্যাঙ্গুয়েজটা দিব ওই ল্যাঙ্গুয়েজটা অনুযায়ী আর কি। So আমার একটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। So আমি এই জিনিসটা আনছি একটা প্রোভাইডার দিয়ে, তোমরা চাইলে যে কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করো ওইটা দিয়ে করতে পারবা। এটা লাইক হচ্ছে থিম প্রোভাইডার যেটা ছিল ওইটার মতোই একটা প্রোভাইডার। এটা হচ্ছে আমার এখানে যখন ভ্যালুটা চেঞ্জ হবে প্রোভাইডারের ভিতরে, তখন হচ্ছে আমার এখানে জিনিসটা নোটিফাই হবে এবং আমার এই ম্যাটেরিয়াল একটা রিরেন্ডার হবে। রিরেন্ডার হয়ে এখানে যে লেটেস্ট ভ্যালু ছিল লোকালে ওইটা বসে ওই অনুযায়ী আমার অ্যাপে হচ্ছে কন্টেন্ট রেন্ডার হবে আর কি, মানে লোকালাইজেশন বা ল্যাঙ্গুয়েজটা হবে। সো লোকালাইজেশন প্রোভাইডারের ভিতরে যদি ঢুকি, এটা জাস্ট সিম্পল একটা ক্লাস যেখানে হচ্ছে একটা ভ্যালু আছে লোকাল, মানে কোন লোকালটা আমি কারেন্টলি দেখতে চাইতেছি ওইটা। এটা হচ্ছে আমি এই ভেরিয়েবলটাই আমি অ্যাপে ইউজ করছি আর কি, যেখানে লোকাল। এটা হচ্ছে আমার যখন লোকালাইজেশন প্রোভাইডারটা ফার্স্ট ক্রিয়েট হইতেছে, ও হচ্ছে শেয়ার প্রেফারেন্স থেকে চেক করতেছে যে আমার কোনো ইউজারের আগে কোনো চয়েস অ্যাপে সেট করা আছে কিনা, মানে কোনো ল্যাঙ্গুয়েজ চয়েস সেট করে রাখছে কিনা। ওইটা গেট করতেছি, না পাইলে আমি একটা নিতেছি আর কি নিজের মতো করে বাই ডিফল্ট। ও আমাদের অ্যাপটা যখন পাস্ট ক্রিয়েট হবে, মেইনলি এখানে আমরা যখন লোকালাইজেশন প্রোভাইডারটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার কারণেই কনস্ট্রাক্টরটা কল হয়ে আমাদের লোডটা হয়েছে, লোড হয়ে ওই অনুযায়ী একটা রেন্ডার হয়েছে। এখানে আরো কিছু মেথড আছে, যেমন সেভ করা। আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি ওই চেঞ্জটাও আমি শেয়ার সেভ করতেছি। এরপরে হচ্ছে আমি চাইলে ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারতেছি, সুইচ করে হচ্ছে ইএন থাকলে বিএন এ যাইতেছি, বিএন থাকলে ইএন যাইতেছি। সুইচ করার পরে ওই জিনিসটাও আমি শেয়ার প্রেফারেন্সে সেভ করতেছি। আর এগুলা চেঞ্জ করার পরে আমি চেঞ্জ নোটিফায়ার দিতেছি। সো এটা একটা চেঞ্জ নোটিফায়ার হচ্ছে এই প্রোভাইডারটাকে যারা যারা হচ্ছে মানে ওয়াচ করে রাখছে তারা তারা রেন্ডার হবে। যেহেতু আমি এর ভিতরে এই জিনিসটাকে অ্যাক্সেস করছি অফ দিয়ে, এখানে হচ্ছে বাই ডিফল্ট লিসেন ট্রু থাকে। তো এটা আসলে লিসেন করে রাখছে, যখনই আমার এই প্রোভাইডারটাতে চেঞ্জ হয়েছে তখনই আমার এই কোডটা রিরেন্ডার হয়েছে আর কি। মানে এই প্রোভাইডারটা যেই উইজেডে আছে ওই উইজেডটা রিরেন্ডার হয়েছে, বেসিক্যালি এই বিল্ডার মেথডটা আবার কল হয়েছে আর কি। কল হওয়ার কারণে এখানে আমার আপডেটেড ভ্যালুটা আমি পাবো, যেটার কারণে আমি চেঞ্জ নোটিফায়ারটা কল দিছিলাম, এই যে চেঞ্জ নোটিফায়ার। তো এইখানে হচ্ছে আমি আপডেটেড ভ্যালুটা পাইছি, ওই অনুযায়ী হচ্ছে আমার অ্যাপের লোকাল
দেখাইছে আর কি। So, এবার আসি আমি উইজেড লেভেলে এই লোকাল থেকে ভ্যালুগুলা কিভাবে অ্যাক্সেস করছি। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে আমি দেখতে পাইতেছি যে আমার এখানে হার্ড কোডেড কিছু নাই, আমি এখানে সব আমার অ্যাপ লোকালাইজেশন থেকে গেট করতেছি। যে অ্যাপ লোকালাইজেশন, থিম কার্ড, স্নেক বার। সো অ্যাপ লোকালাইজেশনটাতে আসি, অ্যাপ লোকালাইজেশনটা আসলে কি। তো অ্যাপ লোকালাইজেশন হচ্ছে গিয়া, অ্যাপ লোকালাইজেশন ক্লাসটা আমি ক্রিয়েট করি নাই, এটা যে অটো জেনারেটেড। আমি জাস্ট স্পেসিফিকেশন দিয়ে দিছিলাম, ওই অনুযায়ী একটা লোকালাইজেশন ক্রিয়েট হয়েছে, ওইটার অফ দিয়ে কনটেক্সট দিছি। আর এটাও ইনহেরিটেড উইজেটের ওইতে কাজ করে। মানে হচ্ছে ওর প্যারেন্টের ভিতরে যে অ্যাপ লোকালাইজেশন ক্রিয়েট করা আছে, ওই অ্যাপ লোকালাইজেশনটা আমি এখানে গেট করতেছি। সো আমি হোম স্ক্রিনের যতগুলা, হোম স্ক্রিন বলতেছি মানে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যতগুলা চাইল্ড থাকবে, যত নাম্বার লেভেলে থাকুক না কেন, সব জায়গায় চাইলে আমি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করলে ওই যে আমার অ্যাপ লোকালাইজেশন যেটা মানে প্যারেন্টে ছিল, ওইটাই পাবো আর কি। সো ওইটা গেট করে ওইটা থেকে আমি ডেটা রিড করতেছি আর কি। অ্যাপ লোকালাইজেশনটার ভিতরে একটু ঢুকে অফ দিয়ে আসলে কি করি আমরা। অফ দিয়ে সে এখানে একটা কনটেক্সট দেয় এবং কোন ভ্যালুটা গেট করতে চায় ওইটা দেয়। বাকিটুকু হচ্ছে ইনহেরিটেড উইজেট। যে ডিপেন্ড অন ইনহেরিটেড উইজেট অফ এক্সিট টাইপ, সে হচ্ছে ইনহেরিটেড উইজেট এর ভিতরে সাবস্ক্রাইব করে রাখে, যখন চেঞ্জ হবে এটা যে জায়গায় কল হয়েছিল ওই জায়গাটা দিয়ে রেন্ডার হবে আর কি। ওকে, সো অ্যাপ লোকালাইজেশনটা হচ্ছে আমার অ্যাপ লোকালাইজেশন ক্লাসের একটা অবজেক্ট দেয়। এই অবজেক্টের ভিতরেই আমি হচ্ছে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি। আমি যদি একটু যাই, এগুলা কোনো কিছুই আমি লিখি নাই, আমি জাস্ট ইআরবি ফাইলটা দিছিলাম, ওই অনুযায়ী কোড রেন্ডার হয়েছিল। অ্যাপ লোকালাইজেশন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা হচ্ছে সে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে, একটা হচ্ছে দুইটা ক্লাস টাইপের ইনস্ট্যান্স ক্রিয়েট করে। একটা হচ্ছে অ্যাপ লোকালাইজেশন বিএন, অ্যাপ লোকালাইজেশন ইএন, যেহেতু আমি সাপোর্টেড টাইপ এবং হচ্ছে ইআরবি ফাইল দিছি, ওই অনুযায়ী হচ্ছে আমার এখানে দুইটা ক্রিয়েট হয়েছে। আমি অ্যাপ লোকালাইজেশনে যেটা পাবো, আমার যেই লোকাল আছে ওই লোকালের জন্য রেসপেক্টিভ যদি ইএন থাকে, তাহলে ইএন এর জন্য ইএন এর অবজেক্টটা পাবো আর কি। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে প্যারেন্ট টাইপ, আমি এখানে আবার টাইটেল দিলে ওই যে চাইল্ডের ভিতরে মানে যে অবজেক্টটা গেট করছে অ্যাকচুয়ালি ওটাতে যেই ভ্যালু আছে ওই ভ্যালুটাই এখানে বসবে আর কি। লাইক ইএন থাকলে ইএন এর অবজেক্টে মানে যে ভ্যালু আছে, যে ইএন তে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা হচ্ছে আমি ইউআই তে দেখতে পাবো। আচ্ছা, তো আমার সবগুলা টেক্সট মানে ডাইনামিক করা হয়েছে, আমি এবার দেখি। বিল্ড হয়েছিল। আচ্ছা, আমাদের টাইম ওভার হয়ে গেছে আই থিঙ্ক। এখানে আমরা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ দেখতেছি, আমি যদি ইংলিশে সুইচ করি, ইংলিশে সুইচ করলাম, তা আমি হচ্ছে একটা কেটে দেই। তো শেয়ার প্রেফারেন্স থেকে সেই ইংলিশটা পাইছে, ইংলিশটাই হচ্ছে দেখাইছে। আমি যদি এখানে আবার বাংলা যাই, আবার অ্যাপের প্রসেসটা কিল করে দেই, আমি বাংলা দেখতেছি। আমার অ্যাপের সবকিছু ঠিক আছে। ইভেন হচ্ছে আমি এখানে কোনো কিছু হার্ড করে রাখি নাই, কালার থিম জিনিসগুলা হচ্ছে সব ডাইনামিক আর কি, থিম অনুযায়ী রেন্ডার হইতেছে। ওকে, এতটুকুই ছিল। আই থিঙ্ক আমি সহজভাবে ডিসক্রাইব করতে পারছি, তোমরা বুঝছো কিনা একটু ফিডব্যাক দেওয়া আর কি। তাহলে হচ্ছে নেক্সট সেশন গুলো আমি নিতে পারবো আর কি, যে কঠিন কোন টপিকসে নিব নাকি সহজ টপিকসে নিব। ওকে, সো কারো কোনো কোশ্চেন বা ফিডব্যাক থাকলে দিতে পারবে। ভাই ওভারঅল টপিকটা মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু ভাই কোডটা পেলে একটু ভালো লাগতো আর কি, মানে আরো বেশি আচ্ছা, রিলেট করতাম। কোডটা হচ্ছে আমি তাহলে এখানে দিয়ে দিই, আমি হচ্ছে এখানে এটা আছে। আর এখানে মেইন ব্রাঞ্চে আছে সব কোড। ওকে, হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম। জি ভাই, থ্যাংক ইউ। চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক তোমরা থিম এক্সটেনশন মানে অ্যাপে অ্যাড করা
করলে জিনিসটা আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবো আর কি। থিমিং জিনিস মানে কন্ট্রোল করা খুবই সহজ আর কি ফ্লাটারে, বাট অনেকে দেখা যায় হার্ড করে রাখে, পরে এই জিনিসগুলা চেঞ্জ করা যায় না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমাদের কমন সেশন আর কোন কোন টপিক বানানোর মতো প্ল্যান আছে আপনাদের? আমাদের কমন সেশনে আছে বেশ কিছু, যেমন হচ্ছে পারফরমেন্স টুইকিং বা হচ্ছে কোডিং বেস্ট প্র্যাকটিস, ইউনিট টেস্টিং নিয়ে একটা আছে, তারপরে আছে বেশ কিছু জিনিস আছে আর কি। আই থিঙ্ক সিকিউরিটি নিয়ে একটা আছে, রেসপন্সিভ ইউআই কিভাবে বিল্ড করা যায় ওইটা নিয়ে একটা আছে। নেক্সট নেক্সট জিনিসগুলো একটু অ্যাডভান্স, মানে আরেকটু মানে অ্যাডভান্স লেভেলের হবে, খুব বেশি না। ইনিশিয়াল এটা তো মানে 4 নাম্বার চলতেছে আর কি, 4 নাম্বার বা 3 নাম্বার সেশন, কমন সেশন। তো এই আর কি, আছে অনেক কিছুই আছে। আমি আরেকটা সেশন নিব মেইনলি ইউনিট টেস্টের মেবি, সো ওইটার আগে একটা কোডিং লিঙ্ক কোডের একটা সেশন আছে। এই তো, এগুলাই। আচ্ছা, ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা বাই।